একাদশীর দিনে পঞ্চশস্য বারণ, যারা জানেন তারা জানেন। একটু বলে দিই, চাল থেকে যা তৈরি তা খাবেন না, গম থেকে যা তৈরি তা খাবেন না, জব থেকে যা তৈরি তা খাবেন না, ডাল থেকে যা তৈরি তা খাবেন না, সরিষা খেতে পাবেন না, সরিষার তেল মাখতে পাবেন না। তাহলে কি তেল খেতে পাবেন? রান্না করলে, সবজি করলে কি তেল খেতে পাবেন? আপনি সানফ্লাওয়ার খেতে পারেন যদি গ্যাস হয়, আর ভালো পেট থাকলে আপনি ঘি দিয়ে তরকারি খেতে পারেন। সবজিটা কিসের খাবেন আপনি? কাঁচা কুমড়ো, পেঁপে, হ্যাঁ আলু, এই যে একটা সবজি আপনি খেতে পারেন। সারাদিন কৃষ্ণ চিন্তা করবেন, ভগবানের। অনেকে দেখবেন বলে একাদশীর দিনে আটাও খাওয়া যায়, যে আটা খায় তার একাদশী হয় না, আটাদশী হয়। ওই জন্য আটাদশী করবেন না, একাদশী করবেন। একাদশী যদি কেউ না করে তাহলে আপনি তো একাই দোষী হয়ে যাবেন। ওই জন্য মায়েরা, ধর্ম নিজের নিজের, আপনার সংসারে মঙ্গলের জন্য সবাই মিলে একাদশী ধরুন। 15 দিনে একটা একাদশী কেন করবেন না? সব কাজ করা যাবে, একাদশী করা যাবে। বিদেশ থেকে মানুষগুলো এসে মায়াপুর নবদ্বীপে হরিবোল বলে নাচছে, কাঁদছে। আর সবচাইতে লজ্জার ব্যাপার, পশ্চিমবাংলার মানুষ আমাদের গৌরকে একবার গৌর বলে হাত তুলতে পারছে না। এর চাইতে লজ্জা, লজ্জাটা যতক্ষণ না কাটবে ততক্ষণ হিন্দু সনাতন ধর্ম কোনদিন টিকবে না। তাই সবাইকে বলে কি, যশোমতীর গুরুদেবের নাম কি ছিল বললাম? কর্ণম মুনি। একাদশী পালন করেছে। এই যশোদে, যশোদে, আজ তোর বাড়িতে সেবা করব। যশোমতী বলছে, আমি চাল ডাল সব দিয়ে দিচ্ছি, আমি রান্না বান্না করে দিচ্ছি, তোমায় দিয়ে দেবো। তখন ছোট্ট গোপাল মাটিতে খেলা করছিল। এখন গুরুদেব বলে ফেলেছে, ওরে যশোদে, তোরা হলি গোয়ালিনীর জাতি, তোদের হাতে খেলে হবে আমার ক্ষতি। যেই না বলেছে তোরা গোয়ালিনীর জাতি, তোদের হাতে খেলে হবে ক্ষতি। ভগবান মনে মনে ভাবছে, গুরুদেব এতদিন তুমি বনে জঙ্গলে ঘুরে বেড়ালে আমাকে পাবার জন্য, আজকে তুমি জাতির বিচার করছো, দেখো কোন জাতিতে এসে আমি বসে আছি। যেই না যশোমতী কি করলো, চাল ডাল দিয়ে অন্ন ব্যঞ্জন তৈরি করার জন্য গুরুদেবকে দিল। এই দিয়ে তাকান মায়েরা, গুরুদেব অন্ন ব্যঞ্জন তৈরি করে চোখ দুটো মুজে যখন শ্রীমধুসূদন বলে কপালে দিয়েছে, কোথা থেকে ছোট্ট গোপাল এসে গুরুদেবের ভাতে চপ 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 শব্দে খেতে শুরু করেছে। গুরুদেব বললো, যশোদে দেখ দেখ দেখ, তোর গোপাল আমার সব ভাতগুলো একটু করে দিল। যশোমতী ছুটে এসে বললে, এই 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 এই, তুই এলি কেন? ছোট্ট গোবিন্দ বলছে, ছোট্ট গোপাল বলছে, মা, ভক্ত যদি প্রসাদ নিবেদন করার সময় আমায় ডাকে, তবে কি ভগবান না এসে থাকিতে পারে? কত সুন্দর কথা দেখুন, ভগবান ভক্ত যদি প্রসাদ নিবেদন করার আমায় আমায় প্রেম ভক্তিতে যদি আমি কি না এসে থাকতে। যশোমতী কি করলো দেখুন, তোকে ডেকেছে, তোকে ডেকেছে, তোকে দেখাচ্ছি। কানে ধরে 2 থাপ্পড় দিল। এই গালে 1 থাপ্পড়, এই গালে 1 থাপ্পড়। এতে ভগবান একবার হাসলো, একবার কাঁদলো। তত্ত্ব বলছে, মা যে মারলো, ভগবান একবার কাঁদলো, একবার হাসলো। কেন কাঁদলো? এই জন্যে, মা গো, তুমি লোকের কাছে বলে বেড়াও 7 নাই 5 নাই, আমি তোমার একটি মাত্র গোপাল। নবনী তৈরি করার সময় বসন অঞ্চলটা টুকরো করে কেটে নবনীটা ছেঁকে তোমার মনে শান্তি হয় না। আবার আঙুল দিয়ে নেড়ে নেড়ে দেখো, কাছে নবনী মোটা হয়ে যায়। এই তোমার ভালোবাসা, তুমি আমায় মানলে। আবার হাসছে কেন? হাসছে এই জন্যে, মা তুমি তো আমায় চিনতেই পারোনি, আমি কে। তুমি যদি চিনতে পারতে তবে কি তুমি আমায় মারতে পারতে? ভগবান যখন কাঁদছে হাসছি, যশোমতী কি করলো? ভগবানের কানে ধরে বলল, ও গুরুদেব, বন্দি করে রাখবো আমার কথা শোনা, আমার গোপাল তোমার কাছে আসবে না। গুরুদেব বললো, তাহলে বন্দি কর। বাড়ির মধ্যে নিয়ে গিয়ে যশোমতী গোপালকে বাঁধছে জানলাতে দড়ি দিয়ে। দড়ি দিয়ে বাঁধতে 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 যখন গিট দিতে যাবে, তখন 2 আঙুল কম পড়ে যাচ্ছে। এখানে তত্ত্ব বেরোচ্ছে, 1 আঙুল কম হলো না কেন? 3 আঙুল কম হলো না কেন? 5 আঙুল কম হলো না কেন? 2 আঙুল কেন কম হলো? যশোমতী যখন গোবিন্দকে বাঁধছিল, তখন 2টো জিনিসের অভাব ছিল, একটা প্রেম, একটা ভক্তি। ওই জন্য 2 আঙুল কম পড়ে গেল। যশোমতী বাঁধতে 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 পারছে না। আচ্ছা ছেলের পাল্লাই পড়লাম, বাঁধতে পারি না। গোবিন্দ বলছে, মা গো, এই জগতে কেউ আমায় দড়ি দিয়ে বাঁধতে
যে জনে প্রেমের দড়ি দিয়ে আমায় বাঁধতে বলিতে পরে যে জন ভালোবাসা যে জন ভালোবাসার দড়ি আমি যে ভালোবাসার কাগাল ভালোবাসি আমি তোমার কাছে আপেল কলা লেবু খাই আমি ভালোবাসার কাগাল বতি আমায় ভালোবাসার প্রেমে বান তুমি একদিন ধরা দিয়েছিলে স্তনে বন্ধক দিয়ে আমার সেবা করেছিলে বলেই তো তোমার প্রেমে বেঁধে আমি তোমার দাঁড়া তোর অত কথায় কাজ নেই, তোকে বাঁধবো না, দরজায় শেকল দিয়ে দেবো। দরজায় শেকল দিয়ে গোপালকে বন্দি করে যেই না যশোমতী গুরুদেবকে বললো, গুরুদেব আর আপনার চিন্তা নাই, বন্দি করেছে আমার কাঁচা সোনা, আমার গোপাল তোমার কাছে আসবে। এই নাও আবার তোমাকে চাল ডাল দিলাম, অন্ন ব্যঞ্জন তৈরি করে তুমি সেবা করো। লক্ষ্য করুন, আবার যেই না চাল ডাল দিয়েছে, অন্ন ব্যঞ্জন তৈরি করে যেই না গুরুদেব চোখ মুজে শ্রীমধুসূদন বলে চোখের জল ফেলছে, কোথা থেকে গোপাল এসে আবার চপ চপ সব খেতে শুরু করেছে। যেই না খেতে শুরু করেছে, সঙ্গে সঙ্গে যশোমতীকে বলছে, এ যশোদে, তুই তো আমাকে দিয়ে রান্নাঘরে চলে গেলি, দেখ তোর গোপাল আবার এসেছে। যশোমতী রান্নাশাল থেকে বলছে, না না আপনি ভালো করে দেখুন, ও আমার ছেলে নয়, পাড়ার কোনো ছেলে বটে, বলে একবার দেখে যা। যেই না যশোমতী বাইরে এলো, দেখলো ছোট্ট গোপাল উঠানে বসে বসে অন্ন খাচ্ছে। গুরুদেবকে বলল, গুরুদেব আমি কেমন দেখলাম। যেই না দরজাটা খুলেছি, ঘরে একটা গোপাল, বাইরে একটা গোপাল। গুরুদেব মনে মনে ভাবছে, এতদিন সংসারের বাইরে গোপাল গোপাল বলে কেঁদে বেড়ালাম, আমার ভাগ্য কত ভালো, এই যে ঘরে গোপাল বাইরে গোপাল। মহাপ্রভু এসেছিলেন কখন? ইংরাজি 1486 খ্রিস্টাব্দে। কোন মাসে এসেছিলেন? ফেব্রুয়ারি মাসে। প্রশ্ন করবেন কত তারিখে এসেছিলেন? 18ই ফেব্রুয়ারি। বাংলার কত? 1457। ফাল্গুন মাসে কত তারিখ? 23শে ফাল্গুন। মায়ের পেটে বাচ্চা থাকে 10 মাস 10 দিন, তার আগে সিজারও হয়ে যায়, বাচ্চা অপরিণত হয়ে যায়, সিজার হয়ে যায়। এটা তো আধুনিক যুগের কথা হলো। মহাপ্রভু মায়ের পেটে ছিল কত? 13 মাস। এই জন্য মায়েরা সবাই লক্ষ্য করুন, ভগবান আজানুলম্বিত ভুজ, আপন আপন হাতে আমরা 3.5 হাত, ভগবান ছিল 4 হাত। আমরা এইরকম করে দাঁড়ালে আমাদের হাতটা হাঁটু পর্যন্ত যায় না, কিন্তু মহাপ্রভু এরকম করে দাঁড়ালে তার হাতটা হাঁটু পর্যন্ত যেত। এই জন্য আজানুলম্বিত ভুজ বলা। সবচাইতে লজ্জার ব্যাপার এইটাই। একটু বলে নিই, মহাপ্রভু জন্ম নিলেন, কেউ কেউ বলে শুক্রবার, কেউ কেউ বলে শনিবার। কটার সময় জন্ম নিলেন? সন্ধ্যে 5:46। সবচাইতে লজ্জার এইটাই ব্যাপার, আমাদের হিন্দু ছেলেরা যীশু খ্রিস্টের কবে জন্মদিন কেক কিনতে হয় ওটা জানে, এইদিকে ওটা জানে, জন্মদিনে কতগুলো বেলুন ফোলাতে হয় ওটা জানে, কেমন করে কেক কাটতে হয় আর মোমবাতি নিভাতে হয় এটা জানে, কিন্তু মহাপ্রভুর কোন দিন জন্মদিন এটা জানে না। এটাই আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার। মহাপ্রভু কবে এলেন এটা আমরা জানি না, কেন? বাচ্চা জানবে না, তার জন্য দায়িত্ব আপনারা। কুমোর যদি হাঁড়ি তৈরি করে, হাঁড়ি তৈরি করতে করতে হাঁড়ির কানা বেঁকে যায়, তার জন্য কুমোর দায়ী না হাঁড়ি দায়ী? ও তো কুমোর দায়ী। একটা মুসলমানের ছেলে 10 বছর বয়স, জিজ্ঞেস করুন তোর ধর্মের নাম কি, হুট করে বলে দেবে ইসলাম ধর্ম। আপনার বাড়ির 15 বছর ছেলেটাকে জিজ্ঞেস করুন তোমার ধর্মের নাম কি, সে বলতে পারবে না, ভেবাচাকা করে তাকাবে, অবাক হবে। ওর জন্য ওই ছেলেটা দায়ী নয়, আপনি দায়ী। আপনি তো টাকা রোজগার করার মেশিন তৈরি করেছেন, ভক্ত বিবেকবান সন্তান তৈরি করেছেন। শেষে বলবেন আমার ছেলে আমাকে খেতে দেয় না, লাথি মেরে তাড়িয়ে দেয়, দেবে না কেন? আপনি তৈরি করে দিচ্ছেন, টাকা রোজগার করার মেশিন তৈরি করবেন, বিবেকবান সন্তান তৈরি করবেন না। বিবেক যার নাই, সে তো টাকা রোজগার করার মেশিন তৈরি হবে, সন্তানের কাছে কি পাবেন? একটা একটা করে যুক্তির কথা শুনবেন, আপনাদের মনে লাগবে। লক্ষ্য করুন, মহাপ্রভু এসেছিলেন কোন দিন? মায়েরা, দোল পূর্ণিমার দিন। দোল পূর্ণিমার দিন। এই যে দোল হোলি উৎসব গেল। আচ্ছা, আমরা আস্তে আস্তে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে জিজ্ঞেস করি, আরে হোলি উৎসবটা কি বলতো? ছেলে মেয়েরা কি উত্তর দেয় দেখুন, ওই যে রাধা কৃষ্ণ রং মেখেছিল, রাধা কৃষ্ণ রং মেখেছিল, ওই জন্য হোলি মানে রং মাখামাখি। সম্পূর্ণ ভুল ধারণায় বসে আছে।
আমরা নিজেও বুঝি না, বাচ্চাদেরকেও বুঝাই না, তাহলে হয়তো ওইটাই বটে। আস্তে এ ভাই, এই যে ওঠো ওখান থেকে, ওখানে আচ্ছা একটা কথা বলি, সামনে মোবাইল নিয়ে বসো না, ওদের সঙ্গে তর্ক করছো। কমিটি যারা আছেন সামনে মোবাইল নিয়ে সরিয়ে দিন, একবার পেছনে চলে যাও, একবার পেছনে চলে পেছনে যাও, পেছনে যাও। আর পিছনে, আর পিছনে। নেশা করে বসেছো তুমি, নেশা করে বসেছো, আসলে নেশা করে বসো না। যাও, পেছনে, পেছনে পেছনে যাও, যাও। ওকে পেছনে, একটু পেছনে যাও, বসো না তুমি, একটু পেছনে যাও। আরে পেছনে যাও। কমিটির কারা আছেন এখানে? দাদা ওখানে, ওকে একটু যারা ইউটিউব করছে তাদের ইউটিউব করতে দিচ্ছে না, ও তো ওখানে জ্যাম হয়ে বসে আছে, একটু সরে যাও না ওইদিকে। হরে কৃষ্ণ। বেশ, তো আমরা আমাদের বাচ্চাদের শেখাতে শেখাই না আসলে হোলি উৎসব কি মায়েরা। এদিকে হোলি উৎসব কি একটু আপনাদের বলে দিই মহাপ্রভুর কথাতেই। হোলি উৎসব কি বলছে, ভক্ত প্রহ্লাদ ছিল ভগবান ভক্ত, আর তার বাবা হিরণ্যকশিপু ছিল বিষ্ণু বিরোধী। তো হঠাৎ করে একদিন ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু ষণ্ডমার্গ মুনির কাছে তার ছেলেকে পাঠালেন পড়াশোনা করবার জন্য। ষণ্ডমার্গ মুনিকে বললেন, শোনো ষণ্ডমার্গ মুনি, আমার ছেলেকে সব শিক্ষা দেবে কিন্তু ভগবানের শিক্ষা দেবে না। কিন্তু কৃষ্ণ কৃপা যার আছে, কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শেখায় আপনি। আপনি চাপা দিতে পারবেন না, ভেতরে যদি তারও কৃষ্ণ প্রেম ছোট থেকে তৈরি হয়ে যায়। তাই সেই ছোট্ট ছেলেটা পড়তে গেল ষণ্ডমার্গ মুনির কাছে। পড়া শেষ করে যখন বাড়িতে এলো, ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু জিজ্ঞাসা করলো, বল প্রহ্লাদ কেমন পড়াশুনো করলি, বল ক। সঙ্গে সঙ্গে প্রহ্লাদ বলল, কয়ে কৃষ্ণায় গোবিন্দায় গোবিন্দ গোপীদের না গোপীদের বাবা চমকে উঠলো, কেমন পড়াশোনা করেছে, তো ভগবানের নাম করছে। বলতো খ, খগেন্দ্রের প্রতি তুমি ও গো ওগো জগ বলতো প্রহ্লাদ গ, গয়ে গোপীজন গোপীজন গোপীদের বল্ল গোপীদের বলতো প্রহ্লাদ ঘ, ঘয়ে ঘনশ্যামে তুমি ব্রজ গোপীর জীবন। গজগোপীর হিরণ্যকশিপু বলল, ষণ্ডমার্গ মুনি, তোমাকে টাকা পয়সা দিয়ে আমার ছেলেকে তুমি বিষ্ণু ভক্ত করে তুলেছো, তোমার যেমন শাস্তি হবে সেরকম শাস্তি হবে প্রহ্লাদের। প্রহ্লাদকে বললো, এক কাজ করো, একে বুকের মধ্যে একটা পাথর বেঁধে নদীর জলে একে ভাসিয়ে দাও। বুকের মধ্যে পাথর বেঁধে নদীর জলে যখন ডোবালো, 7 দিন ধরে ডুবে রইল। যখন তুললো ভাবলো প্রহ্লাদ মরে যাবে, কিন্তু প্রহ্লাদ মরে নাই মা, উঠে গেল। জিজ্ঞেস করলো হিরণ্যকশিপু, বাঁচলি কি করে? এত বড় পাথরটা বুকে বাঁধলাম। বাবা, ভগবানের নাম করলে পাথর পর্যন্ত হালকা সোলের মতো হয়ে যায়, এই জন্য আমার কিছু হয় নাই। কে আছিস? এই প্রহ্লাদকে নিয়ে যা। বলে কোথায়? একটা বাড়ির মধ্যে কিছু সাপ, বিষধর সাপ ঢুকিয়ে দে, আর ওই বিষধর সাপের মাঝে প্রহ্লাদকে দাঁড় করে দে, ওকে দংশন করুক। বিষধর সাপগুলো যখন দংশন করার জন্য দাঁড়িয়ে আছে, ভক্ত প্রহ্লাদ বাড়ির ভেতরে ঢুকিয়ে এই গানটা গাইতে লাগলো। কি? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। সাপগুলো কামড়ানো দূরের কথা, মাথা নিচু করে ভক্ত প্রহ্লাদের চরণ ধরে সাপগুলোকে দেখে না যেন বলতে চাইছি, প্রহ্লাদ এতদিন পরে আমাদের সর্পকুলে জন্ম। কৃষ্ণ নাম এমন যার জন্য সবাই বশ হয়ে যায় বাবা। ভক্ত প্রহ্লাদকে তারপর কি করা হলো? তার মা কয়াধুকে বলল, বিষের নাড়ু তোমার ছেলেকে তুলে দাও। কয়াধু যখন বিষের নাড়ুটা ছেলের মুখে তুলতে যাচ্ছে, তখন কেঁদে কেঁদে বলছে, প্রহ্লাদ তোর বাবা যা মানুষ, বড় কঠিন মানুষ, বিষের নাড়ুটা তোকে দিচ্ছি, তুই খাবি না বাবা। যদি তুই খেয়ে যাস আর যদি মরে যাস, তবে আমাকে সবাই মা বলবে না, আমাকে কলঙ্ক দেবে, রাক্ষসী বলবে। ভক্ত প্রহ্লাদ কেঁদে কেঁদে বলল, মা বিষের নাড়ু দাও, গোবিন্দের নামে বিষ অমৃত হয়ে যায়, আমায় বিষের নাড়ু দাও। বিষের নাড়ুটা দিয়েছে মা, সেবা করেছে, কিন্তু তবু তার মৃত্যু হলো না। পাহাড় থেকে ছুড়ে দিল, তবু মৃত্যু হলো না।
শেষে ভক্ত প্রহ্লাদে একটা পিসি ছিল হিরণ্যকশিপুর বোন, ভালো করে শুনবেন। এই যে আপনারা হোলি উৎসব করেন না, ভালো করে শুনবেন। ভক্ত প্রহ্লাদের পিসি হিরণ্যকশিপুর বোন, তার নাম ছিল হোলিকা। নামটা কি বললাম? হোলিকা। মায়েরা নাম বললাম ধীরে, হোলিকা। এই হোলিকা ব্রহ্মার কাছে একটা বর পেয়েছিল, সে আগুনের মধ্যে প্রবেশ করবে কিন্তু তার কোনো ক্ষতি হবে না। সে প্রবেশ করবে কিন্তু তার কোনো ক্ষতি হবে না। এই জন্যে ভক্ত প্রহ্লাদকে কোলে নিয়ে বাবা হিরণ্যকশিপু বলল, এক কাজ কর, আমার প্রহ্লাদকে কোলে নিয়ে তুই আগুনের মধ্যে প্রবেশ কর। যখনই আগুনের মধ্যে প্রবেশ করেছে, আগুনের মধ্যে প্রবেশ করেছে, আর সঙ্গে সঙ্গে হোলিকা পুড়ে গেছে, কিন্তু ভক্ত প্রহ্লাদ বেঁচে গেছে। প্রশ্ন করবেন কেন? তার তো আশীর্বাদ ছিল, আগুনে পুড়বে না। আসলে সে ভগবানের দেওয়া আশীর্বাদটার অপব্যবহার করেছে, ভক্তকে নিয়ে খেলা করেছে। ওই জন্য ভক্তকে নিয়ে খেলা করা বড় অন্যায়। যারা ভক্ত হয় তাদেরকে যদি কেউ অবমাননা করে, তাদের দিকে ঠাট্টা করে হাসে, তবে হোলিকার মতো অবস্থা। নিতাই গৌর হরি বল বলে। এই জন্যে হোলিকা ছিল, আস্তে, হোলিকা ছিল অশুভ শক্তি। এই জন্য দেখবেন আপনারা ওই দোল পূর্ণিমার আগের দিনে আপনারা কি করেন? হোলিকা দাহন করেন। চাঁচর, চাঁচর যাকে বলা হয়, চাঁচর মাথায় থাকবে তো, চাঁচর। কিংবা দেখবেন ন্যাড়া পোড়ানো বলে না, আপনাদের এদিকে কি জানি না, আমাদের চাঁচর বা ন্যাড়া পোড়ানো বলা হয়। তার মানে কি, এইদিকে গাছের যত শুকনো কাঠ আছে, শুকনো পাতা আছে, ওগুলোকে স্তূপ করে জ্বালিয়ে দেওয়া। তার মানে কি, হোলিকা দাহন। অশুভ শক্তির দূর আর শুভ শক্তির আগমন, পুরনোকে বিদায় আর নতুনের আগমন। এরই নাম হচ্ছে দোল পূর্ণিমা, এরই নাম হচ্ছে হোলিকা দাহন, এরই নাম হচ্ছে ন্যাড়া পোড়ানো। তবে জেনে রাখুন, এটা শুধু এখন ছিল তা নয়, রাজা হর্ষবর্ধনের আমলেও কিন্তু এটা ছিল। পরে জানা গেছে হর্ষবর্ধনের সময় কিন্তু এই জিনিসটা ছিল। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, খুব মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন আপনারা। আরেকটা কারণে কিন্তু দোল পূর্ণিমা করা হয়, সেটা কি না, দোল পূর্ণিমা আনন্দ কেন করা হয়? দুঃখ তো করা উচিত। সেই দিনটা একটা খ্যাতি আছে, ভগবান শ্রীকৃষ্ণ কেশী নামক এক অসুরকে মেরেছিল, অথবা অরিষ্টাসুর, কেউ কেউ বলে কেশী, অথবা কেউ কেউ বলে অরিষ্টাসুর। অসুরকে হত্যা করেছিল, অশুভ শক্তি দূর এবং শুভ শক্তির আগমন। সেই দিনটা হচ্ছে আনন্দের দিন। আসুন, আমরা আজকে আর বেশি রাত্রি করবো না, লীলার মধ্যে প্রবেশ করব। তবে মহাপ্রভু একটা কথা বলেছেন, 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। দেখি একবার, ও বাবা, অন্য জায়গায় হাতে তালি দিতে বলতে হয়, আপনারা তো আগে থেকেই দিচ্ছেন, মানে আপনারা তো আগে থেকেই তৈরি হয়ে আছেন। তবে আপনারা দিচ্ছেন, যারা শুনতে পাচ্ছেন না তারা তো দেখছেন, কি করবে বলে, ওরা যদি দেয় ওদের শব্দতে আমরাও দেবো, তার মানে আপনি দিতে বলছেন। আপনারা এবার পাচ্ছেন তো? যাক, এবার পাচ্ছেন। হরে কৃষ্ণ। 7-5 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। কাল থেকে একজন একজনকে দেখলে জয় নিতাই বলবেন। কাল থেকে একজন একজনকে দেখলে জয় নিতাই বলবেন। একজন মুসলমানকে দেখলে বলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঈশ্বর তোমার মঙ্গল করুন। একজন বলে ঈশ্বর তোমার মঙ্গল করুন। হিন্দু শাস্ত্রে বললো একজন একজনকে দেখলে জয় নিতাই বলুন। না না, আপনি ভাবছেন আমি যাকে বলবো সে তো ঠাট্টা করবে, করুক, ও করুক, আপনার চিন্তা কি। আপনি জয় নিতাই বলুন। ও যদি বলে কবে থেকে এত বড় ভক্ত হয়ে গেলে গো, বলে আজ থেকে হলাম, তুইও শুরু কর। ও যদি না করে আপনি 10 বার বলবেন, ও এক সময় বিরক্ত হয়ে বলবে। আর জীব যদি একবার হরিনামে ভিজে যায়, সে আর ভুলতে পারবে না। তো হ্যাঁ, আমাদেরও সময় মতো শেষ করতে হবে। মানে আজকে রাত্রিতে গাড়ি ছেড়ে খড়গপুর, আপনারা জানেন যেখানে সবচাইতে বড় রেল স্টেশন, সেখান থেকে 25 কিলোমিটার দূরে একবারে দীঘার পথে আমাদের গান। এত রাত্রি শেষ করে আমাদের যেতে হবে, এতটা রাস্তা। তো আসুন, সকলকে প্রণাম জানিয়ে আর আরেকটা কথা বলে রাখি, যার ছবি এখানে টাঙানো আছে, শ্রদ্ধেয় আমাদের স্বপনবাবু অকাল প্রয়াণ হয়ে গেছেন। সময়ে গেলে ভালো হয়, অসময়ে গেলে বড় কষ্ট হয়। ওনার পরিবারকে আমি আমার সমবেদনা জানাই এবং ওনার আত্মার শান্তির জন্য সবাই মিলে ভগবানের কাছে প্রার্থনা করুন। প্রেম জেনে তাই ওই জন্য গোবিন্দ চরণে থাকেন। উনি গান বাজনা খুব ভালোবাসতেন, গান বাজনা করতেও পারতেন, আমি শুনলাম দাদাদের কাছে। আসুন, আজকে লীলাটির নাম জানাশোনো লীলা, কিন্তু তত্ত্ব বলবো আপনাকে। তত্ত্বের মধ্যে লীলাটাকে রাখে। লীলাটির নাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে কিভাবে দমন করেছিল, তারই কথা আপনাদের সামনে একটু বলবো। লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করেছিল কোন দিন? ঝুলন পূর্ণিমার দিন। কোন দিন বললাম মায়েরা? ঝুলন পূর্ণিমার দিন। এইদিকে আচ্ছা, যেদিন কালিয়নাগকে কৃষ্ণ দমন করেছিল সেদিন ছিল দাদা বলরামের জন্মদিন। আচ্ছা, এইদিকে
আপনারা তো জন্মদিন পালন করেন নাকি? জোরে বলবেন হ্যাঁ না না। আচ্ছা কেক কাটেন তো? জোরে বলবেন হ্যাঁ না না। দু চারজন চুপ করে আসি, যদি কিছু বলে দেয় দরকার নেই। বয়স্ক মা, অনেক বয়স হয়ে গেছে, তবু এখানে বসে আছেন। প্রার্থনা করুন ভগবানের কাছে উনি আরো অনেক দিন ধরে থাকুন। নিতাই ধরে দিন। নিতাই গৌর হরি বল। বয়স্ক মায়ের প্রণাম নিতে নেই, আপনি ভগবানকে প্রণাম করুন। আপনাকে তো প্রণাম করা আমার দরকার। হরে কৃষ্ণ, প্রেম সে নিতাই গৌর। বসুন বসুন বসুন, আপনি বসুন বসুন। নিতাই গৌর হরি 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 হরি। আপনারা তো বাচ্চাদের জন্মদিন পালন করেন, জোরে বলবেন কেক কাটেন তো? হ্যাঁ একবারে জোরে সাহস সাহস নিয়ে বলবেন হরিবাস। আচ্ছা মোমবাতি নেভান তো? একজন হাত তুলে বলুন তো মোমবাতি নেভানো হয় কেন? এত বড় আপনারা কাজ করেন বাড়িতে, আচ্ছা বলুন তো বাচ্চার জন্মদিনে মোমবাতি নেভানো হয় কেন, কেক কাটা হয় কেন? আপনারা সব আন্দাজি করেন, লোকের দেখে করেন, একটারও কেউ চিন্তা ভাবনা নেই যে কেন করেন। হ্যাঁ বাবা যেটা বলেছেন, পাশ্চাত্য সভ্যতায় সভ্য হয়েছে আমরা। বয়স্ক বাবারা ধুতি পাঞ্জাবি পরে, পাশ্চাত্যের লোকেরা আমাদের প্যান্ট শার্ট পরতে শিখেছে। না না পরবেন, বাদ দেবেন না, ওটা বলতে গেলে আর কীর্তন কেউ শুনবেন না। কিন্তু কীর্তনে আসলে যখন আসবেন তখন পবিত্র ভাব নিয়ে আসবেন। আচ্ছা মায়েরা, রবিবার দিন ছুটি ঘোষণা করেছে পাশ্চাত্য দেশ। যখন আমাদের ইংরেজরা শাসন করেছিল রবিবার দিন ছুটি ঘোষণা করেছিল কেন? এখনো পর্যন্ত ভারতবর্ষ স্বাধীন হবার পর রবিবার ছুটি ঘোষণা করেছে। কিন্তু আগে জানতে হবে ওরা কেন করেছিল, আমরা কেন করব। ওরা করেছিল এই জন্যে রবিবার দিন চার্চ গির্জাতে যাবার জন্য, ধর্মীয় প্রতিষ্ঠানে যাবার জন্য। আর আমাদের রবিবার দিন ছুটি এখনো আছে। সরকারি চাকরি যারা করে, অপরাধ নেবেন না, বেশিরভাগ মানুষ দেখবেন সপ্তাহে সারাটা কাজ সেদিন সেরে নেয়, কিংবা শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসার সময় হয়। কিন্তু দেখবেন কোনোদিন মন্দিরে পর্যন্ত যায় না। মানে বেশিরভাগের কথা বলি, কমপক্ষে আছে ভক্ত আছে, নইলে হয় না। তো লক্ষ্য করুন এখনো রবিবার ছুটি ঘোষণা করেছে, আমরা ওই জায়গাতে আছি। কেক কাটা হয়, ও দিদি কেক কাটো কেন, মোমবাতি জ্বালাও কেন, মোমবাতি নেভাবে কেন, জ্যোতি তো জেলে থাকা দরকার, নেভাবে কেন? ওই যে পাশের বাড়িতে পড়েছিল তাই করলাম। কিন্তু সনাতন ধর্ম বলছে বাচ্চার জন্মদিনে আপনি পরমান্ন তৈরি করবেন, পায়েস। ভালো করে শুনুন, এটা করলে আপনার বাচ্চার আয়ু বাড়বে, এটা করলে আপনার বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে। কেক কাটবেন, কেকের মধ্যে জীবাণু থাকে। হ্যাপি বার্থডে টু ইউ, ফুস, কোনো দাম নাই, জীবনটা ফুস হয়ে যাবে, কোনো লাভ নাই। আমি 100% বললাম, এসব বাদ দিয়ে দিন আপনারা। ওটাও করছেন আপনারা, ভাবছেন আমাদের টাকা পয়সা আছে বেলুন ফুলিয়ে যা খুঁজতে করবো, ওটা নয়, করুন বেলুন ফোলান। কিন্তু আপনারা সেদিন মোমবাতি জ্বালাবেন না, একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এমন ভাবে প্রদীপটা জ্বালাবেন, প্রভুর কাছে প্রার্থনা করবেন, হে প্রভু এই ঘিয়ের প্রদীপ তোমার চরণে জ্বালালাম কেন? আমার সন্তানের জীবনের প্রদীপ যেন অনেক দিন পর্যন্ত জ্বলে। আর আপনি যদি মোমবাতি নেভাবেন তো খুব তাড়াতাড়ি ফুস হবে। আর পায়েস মানে পরমান্ন তৈরি করবেন, ভগবানের চরণে দেবেন, সেই প্রসাদটা তার বাচ্চাকে দেবেন। দেখবেন আপনার বাচ্চা কৃষ্ণ ভক্ত তৈরি হয়ে যাবে। দাদা বলরামের জন্মদিন কৃষ্ণ জানে, আজকে দাদা সঙ্গে থাকলে তো কালিয়নাগকে দমন করতে পারবো না। তাই কি করলো, এই যে দাদা, আজকে দাদা বলাই সঙ্গে নাই, কৃষ্ণ কালিয়নাগকে দমন করতে যাবে। এই কালিয়নাগটিকে পূর্বজন্মে তিনি ছিলেন চন্দ্রধ্বজ রাজা। এইদিকে খুব সুন্দর তত্ত্বগুলো শুনুন। কমিটির থেকে আমার একটা নির্দেশ আছে যে আপনি লীলাটক করবার মুহূর্তকার একটা জিনিস জানিয়ে দেবেন। কি? স্বপন বাবু চলে গেছেন, ওনাদের মতো আমাদেরকেও যেতে হবে। এই জন্য আপনাদেরকে বলে রাখি, জন্ম হোক যথা তথা, কর্ম যেন আপনাদের ভালো হয়। কাজী নজরুল মুসলমানের ছেলে, চায়ের দোকানে কাপ ধুয়েছিল, কিন্তু তিনি এমন কাজ করলেন যার জন্য তার ছবিটা দেওয়ালে টাঙানো আছে, আপনারা প্রণাম করছেন।
ওই জন্য মানুষকুলে জন্ম নিয়ে এমন কিছু কর্ম করুন যেন মানুষের হৃদয়ে দীপ জ্বালাতে পারেন। আপনি তার মতো করতে পারবেন না, কিন্তু মহাপ্রভু বললেন আপনি আচরি ধর্ম অপরে শেখায়, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। আপনি একটু হরিবোলটুকু বলুন, যদি আপনার হরিবোল ধ্বনিতে একজন হরিবোল বলতে পারে মহাপ্রভুর কাছে তো আপনি পুরস্কার পেয়ে যাবেন। আপনার হরিবোল ধ্বনিতে যদি কোনো পশু পাখি যারা কীর্তন করতে পারে না তারা যদি শুনতে পায় তাদেরও লাভ হবে, আপনারও লাভ হয়ে যাবে। এই জন্যে আপনাদেরকে হৃদয় গৌর হরিবোল, এই জন্য আপনাদেরকে বলে যায় জন্ম হোক যথাতথা কর্ম হোক ভালো। এই জন্যে আপনারা শুনে রাখুন, স্বপনবাবু চলে গেছেন, আমরা চলে যাব, সবাই চলে যাব, কিন্তু প্রশ্ন হবে মৃত্যুর পরে আমরা কোথায় যাব? মানুষ কুলে জন্মগ্রহণ করে যে যেমন কর্ম করে তার কর্ম অনুযায়ী জন্ম হয়। মানুষ কুলে জন্মগ্রহণ করে আপনি পশুর মতো কর্ম করবেন তা আপনার পশু কুলে জন্ম হবে। মানুষ কুলে জন্মগ্রহণ করে আপনি মানুষের মতো কর্ম করবেন, পরের জন্মে আপনি আবার মানুষ হবেন। মানুষ কুলে জন্মগ্রহণ করে আপনি মহামানবের মতো কর্ম করবেন, আপনার দ্বিতীয় জন্ম হবে না, গোবিন্দচরণ প্রাপ্ত হবে। প্রশ্ন করবেন কেন মহামানবের মতো কর্ম করলে কেন গোবিন্দচরণ প্রাপ্ত হবে? জেনে রাখুন, ধানকে সেদ্ধ করে মাঠে ছড়িয়ে দিলে তার যেমন গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয় তার দ্বিতীয় জন্ম হয় না, গোবিন্দের চরণ। তাই গৌর হরিবোল হরিবোল। দেহটাকে হরিনামে সিদ্ধ করুন, আপনার জীবন লাভ হবে। প্রশ্ন করবেন আমি স্বর্গে যাব না নরকে যাব, কি করে বুঝবো? মানুষ কুলে জন্মগ্রহণ করে কর্ম, আত্মা পুষ্পের গন্ধ যেমন বাতাসে ছড়ায়, আত্মার কর্মফল আত্মা সঙ্গে সঙ্গে নিয়ে চলে যায়। আপনি মরে গেলে আপনি স্বর্গে যাচ্ছেন না নরকে যাচ্ছেন? ডক্টর পঞ্চানন ভট্ট, যারা বইপত্র পড়াশোনা করেন তাদের জন্য বলে রাখি, ডক্টর পঞ্চানন ভট্টাচার্যের একটা বই আছে জগত আমি, পঞ্চম খণ্ড, 5টা খণ্ড আছে। আপনার দ্বিতীয় খণ্ড পড়বেন, পরিষ্কার করে 536 পাতায় দেখতে পাবেন, পরিষ্কার করে লেখা আছে মানুষ মরে গেলে মানুষকে দেখলেই বোঝা যায় তিনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। ডক্টর পঞ্চানন ভট্টাচার্য মানে উনি রিসার্চ করেছেন এইসব নিয়ে, কি সুন্দর তত্ত্ব বলেছে দেখুন। আপনার বাড়ির সামনে কেউ মরে গেল, আপনি দেখতে গেলেন, এমনভাবে মরেছে চোখ বেরিয়ে গেছে, বিভৎস হয়ে গেছে, আপনি দেখার পর বাড়িতে এসে বললেন ও দিদি দেখে এলাম গো, যেন মনে হচ্ছে বিভৎস, 4 দিন ঘুম হলো না, একবারে ঘুমই হয় না, মুখটা মনে পড়ে, জানবেন ইনি যাচ্ছেন নরকে। মানুষ কুলে জন্মগ্রহণ করে ভালো কর্ম করুন, ভগবানের নাম করুন, আপনার মৃত্যুর সময় আপনার মনে হবে ঘুমাচ্ছে। আর আপনি যখন মৃত্যুর সময় ঘুমাবেন লোকে বলবে আহ দেখলাম যেন ঘুমাচ্ছে গো, মরে নাই যেন ঘুমাচ্ছে, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আর একটা কারণে বুঝবেন স্বর্গ নরক কিরকম, রাস্তা দিয়ে মৃতদেহ নিয়ে যাচ্ছে, বলো হরি হরি বল বলি, আপনি পুরুষ আর নারী হন, পাড়ার লোক যদি বলে, গ্রামের লোক যদি বলে আহ লোকটা দারুণ ছিল গো, খুব ভক্ত ছিল, কৃষ্ণ ভক্ত ছিল, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর লোকে যদি বলে এই লোকটা খুব স্বার্থপর ছিল, বদমাইশ ছিল, দুষ্ট ছিল, সংসার সমাজ নষ্ট করছিল, জানবেন ইনি যাচ্ছেন নরকে। দশচক্রে ভগবান, আপনারা যা বলবেন তাই হয়ে যাবে, দশচক্রে ভগবান হয়ে যাবে। এই কালীয়নাগ জন্ম নিলেন কোথায়? কালীদহের জলে। আপনারা যদি শুনতে চান তাহলে প্রেমের কথা একটু বলি, তারপর আপনাদের হাসি আনন্দ তত্ত্ব প্রেম শব্দ একটু সামনে যারা বসে আছেন বয়স্ক বাবারা, গুণীজন বসে আছেন মাস্ক নিয়ে, কিন্তু কীর্তন শোনা এনাদের অভ্যাস আছে, এই জন্য এরা পাক্কা বসে আছেন। আপনারা যারা কীর্তন শুনছেন, ভক্ত যদি ভগবানকে ডাকে ভগবান থাকতে পারে না, ছুটে আসে। প্রমাণ কি? মা যশোদা, আপনাদের প্রত্যেকে গুরু আছে তো? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা, গুরুদেবের নাম জানা আছে তো? আচ্ছা, প্রত্যেকে গুরুর নাম আছে, যেমন আমার গুরুদেবের নাম হচ্ছে অপূর্ব চট্টোপাধ্যায়, খয়রাসোল বলরাম পাঠ। যদি কেউ খয়রাসোল বলরাম মন্দির যান, বলরাম পাঠ, অপূর্ব চট্টোপাধ্যায় আমার গুরুদেব। এরকম আপনাদের গুরুদেব আছে তো? আপনাদেরকে বলে রাখি, আপনার মন দিয়ে শুনবেন, যশোমতীর গুরুদেবের নাম ছিল কর্ণম মুনি। কি বললাম মায়েরা? কর্ণম মুনি। আচ্ছা, একাদশী পালন করেছে যশোমতী গুরুদেব। একাদশী পালন করার পরের দিনে কিন্তু পারণ হয়, পারণ। আচ্ছা আচ্ছা, যারা দূরে বসে আছেন সামনে বসে আছেন একটু হাত তুলবেন যারা করেন একাদশী, কারা কারা করেন একটু হাত তুলবেন তো, যারা একাদশী করেন। খুশি খুশি খুশি, একাদশী যারা করে। আচ্ছা, যারা হাত তুলতে পারলেন না তারা মনে মনে ভাবলেন যে খুব খারাপ লাগছে, না কোনো খারাপের ব্যাপার না, একটু বুঝিয়ে দিই একাদশী কেন করবেন। আচ্ছা, একাদশী ছেলে না মেয়ে আপনাদের কারো জানা আছে? একাদশী মেয়ে না ছেলে? দেখুন, ইনি বলছেন মেয়ে, একজন বলছে মেয়ে, আবার 2-4 জন বলছে ছেলে, দুটোর মধ্যে একটা লেগে যাবে। সেই ভোটের সময় হয় না, এমন কিছু মানুষ আছে দুপক্ষেই মুড়ি খায়, কাকে যে ভোট দেয় ভগবান ছাড়া কেউ জানে না, এরকম পার্টি অনেকে থাকে। এই জন্য আপনাদের মধ্যে কেউ কেউ ছেলে বলছে, কেউ কেউ মেয়ে বলছে। আমি একটু বুঝিয়ে দিই আপনাদেরকে, একাদশী ছেলে না মেয়ে, একটু ছোট্ট তত্ত্বের দ্বারা। ভগবান বিষ্ণুর সঙ্গে একজন অসুরের 100 বছর যুদ্ধ হয়েছিল, অসুরটার নাম ছিল মূর্খ।
ও মায়েরা, অসুরটার নাম কি বললাম? মূর। এই অসুরটার সঙ্গে 100 বছর যুদ্ধ হলো, আর ভগবান বিষ্ণু হেরে যাবার ভান করে গুহার পর্বতের গুহার মধ্যে ঢুকে পড়লো। মূর নামক অসুরটা মনে মনে ভাবলো, এই 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 বিষ্ণু, আমার ভয়ে তুমি গুহাতে ঢুকে পড়লে, এবার তোমায় শেষ করে দেবো। যখন ওই অসুরটা বিষ্ণুকে আঘাত করতে যাবে, অমনি বিষ্ণুর শরীর থেকে একটা অপূর্ব জ্যোতিষ সৃষ্টি হলো। যখন এই অপূর্ব জ্যোতিষ সৃষ্টি হলো, সঙ্গে 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 ভগবান বিষ্ণুর শরীর থেকে অপূর্ব জ্যোতি সৃষ্টি হলো, তার থেকে একজন সুন্দরী রমণীর সৃষ্টি হলো। আর সেই রমণীটা সঙ্গে সঙ্গে ওই অসুরটার মস্তকটাকে ছেদন করে দিলেন। ভগবান বিষ্ণু বলল, বারে তোর সাহস তো কম নয়, আমি যাকে মারতে পারলাম না তুই মেয়ে হয়ে মারলি। মেয়েটা কেঁদে কেঁদে বলছে, প্রভু এ তো সবই তোমার লীলা, তোমার শরীর থেকে আমার সৃষ্ট, তোমার ক্ষমতা আমি ক্ষমতাময়ী, কেন আমাকে অপমান করছেন? বল তুই কি চাস? ভগবান বিষ্ণু বলল। মেয়েটি বলল, আমি পৃথিবীতেই থাকতে চাই, আমাকে পৃথিবীতে রেখে দাও। ভগবান বিষ্ণু বলল, তুই পৃথিবীতেই থাকবি, তবে হ্যাঁ তোর নাম হবে একাদশী। তবে তোর মধ্যে যে আশ্রয় নেবে, সমস্ত তীর্থ ঘুরে যে ফল লাভ করবে, একবার একাদশী করলে সেই ফল তার লাভ হবে। এতে আপনারা হাত তালি দেবেন, হাত উঠাবেন, কিন্তু একাদশী করার দিনে করবেন না। তা কি করে হয়? এতে সব বলছে বাহ বাহ বাহ, কিন্তু বাহ বললে হবে না, আপনাকে পথে এগোতে হবে। এইদিকে তাকান, মুসলমানদের 30 দিন রোজা করা হয়, বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত, ভোর 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত থুতু গেলে না। আর আমাদের একাদশীর দিনে নির্জলা না করলে অনেকে ফল খেতে পান, সবজি খেতে পান, তবু করব না। কেন করব? কেন? যুক্তি দেখতে হবে। একাদশী করব কেন? একাদশীর দিনে আপনি একাদশী করবেন কেন? একাদশী করলে সংসারের মঙ্গল হয়, একাদশী করলে গৃহস্থের মঙ্গল হয়। আপনি কিছু সংসারের জন্য করবেন, তবে তো সংসারে মঙ্গল পাবেন। ব্যাংকে টাকা জমা দেবেন, তবে তো সুদ নেবার জন্য লাইনে দাঁড়াবেন। ভগবানের ব্যাংকে ভক্তি সম্পদ দেবেন, তবে তো কৃপা সম্পদ পাবার জন্য যাবেন। আপনি একাদশী করবেন না, অমাবস্যা পূর্ণিমা করবেন না, জন্মাষ্টমী করবেন না, হ্যাঁ রামনবমী করবেন না, তবে ভগবান আপনাকে দেবে কি করে? আপনি ভগবানের যে খালি বলবেন ভগবান, আপনি যে মালিকের অধীনে আছেন, শুধু কি মালিক আপনার কথা ভাববে? আপনি মালিকের কথা ভাববেন না। মালিকের কথা আপনি ভাববেন, তবে তো মালিক আপনার কথা ভাববে। এই জন্য শুনে রাখুন, স্বামী যদি স্ত্রীর কথা ভাবে, স্ত্রী যেমন স্বামীর কথা ভাবে, ঠিক সেরকম ভক্ত ভগবানের সম্পর্কটা ওই রকম। আপনি তার কথা ভাববেন তো উনি ভাববেন আপনার কথা। একাদশীর আগের দিনে, একাদশীর আগের দিনে যারা একাদশী করেন ভালো করে শুনুন, আগের দিনে রাত্রিবেলায় ব্রাশ করবেন, রাত্রিবেলায় জিভ ছুলবেন, পরের দিন ছুলতে পাবেন না, ব্রাশ করতে পাবেন না। বলবেন কেন? না, যে ব্রাশের মধ্যে পেস্টটা দিচ্ছেন ওর মধ্যে লবণ থাকে, ওই জন্য লবণযুক্ত পেস্ট ব্যবহার করতে পারবেন না। তেতো পর্যন্ত খেতে পাবেন না। জিভ ছুলতে গিয়ে জিভে যদি রক্ত বেরিয়ে যায়, আপনার একাদশী হলো না। সবজি কাটতে গিয়ে যদি আপনার আঙুল কেটে যায়, একাদশী হলো না। এই জন্য একাদশীর দিন সকালবেলায় স্নান করে পবিত্র ভাব নিয়ে আপনি একটু গীতা পড়বেন। গীতাটা পড়ার পর কি করবেন? ভগবানের নাম জপ করবেন। আপনি সংসারে সৎকর্ম করবেন, কিন্তু কৃষ্ণ নাম করবেন। ফুল গাছ থেকে যখন ফুলটা তুলবেন, তখন গলায় এরকম করে কাপড়টা দিয়ে বলবেন, হে বৃক্ষ মাতা, তুমি যে বক্ষ বিদীর্ণ করে ফুল দিয়েছো, আমি চয়ন করলাম গোবিন্দ সেবার জন্য, যদি তোমার কোনো আঘাত লাগে নিজ গুণে ক্ষমা করে দাও। আপনারা ফুল গাছে ফুল তুলতে যান, ফুল গাছকে না বললে ফুল তুললে সে তো চুরি করা হয়। ওই জন্য যখন আপনারা খাবার খাবেন, ভগবানকে দিয়ে খাবেন। মায়েরা, যখনই আপনি এদিকে যখনই আপনি সেবা করবেন, শ্রী মধুসূদন বলে সেবা করবেন প্রত্যেক দিন। তারপরে মাংস খাবেন তখন করবেন, তা বললে হবে না আপনাকে। কোন দিন? যেদিন নিরামিষ খাবেন সেদিন কপালে ঠেকিয়ে বলবেন শ্রী মধুসূদন বলে, ভগবানকে অর্পণ করে দিলে ভগবান খায়। না না, যেদিন আপনি আমিষ খাবেন সেদিনও দেবেন। কেন কি দেবেন? স্নান করার পর একটি তুলসী পাতা, একটু গঙ্গা জল, না পারলে দুটো নকুল দানা ভগবানকে দিয়ে প্রণাম করে তারপর আপনি যা খাবেন খাবেন। আগে তাকে নিবেদন করতে হয়। ভগবানের জিনিস আপনি খাচ্ছেন, ভগবানকে না দিয়ে খেলে ও তো চুরি করে খাওয়া হয়। এগুলো জেনে নিতে হয়। এই জন্য ধর্ম করা হয়, নইলে ধর্মের পথে যাওয়া যায় না। তত্ত্ব আছে, আপনার সবাই মন দিয়ে শুনুন। বলছে আপনাদের বাচ্চাকে আপনি এপাড়া থেকে ওপাড়া নিয়ে যান, কপালে কি দিন? যে বলুন কি দিন? আমি আজকে 3টে নিয়মের কথা বলবো, আপনার বাচ্চাকে কেউ নজর দোষ দিতে পারবে না। বলবো না, বাদ দিয়ে দেবো। আর একবার বায়না করবেন, তারপর বলুন। আজকেই বলবো? আচ্ছা ঠিক আছে। এইদিকে বাচ্চা 3টে জিনিস করলে বাচ্চাকে কেউ নজর দিতে পারবে না। একটা একটা করে শুনবেন, কাজে লেগে যাবে। প্রথম হচ্ছে কি, বাচ্চার কপালে আপনারা কি দিন? গোবরের ফোঁটা কিংবা কাজলের ফোঁটা, তাই তো? কেন বলুন তো? বাচ্চাকে এপাড়া থেকে ওপাড়া নিয়ে গেলে কেউ নজর দিতে পারবে না। কিন্তু আপনারা যেটা করবেন সেটা করবেন না, আমি যেটা বলবো সেটা করবেন। কেন? যশোমতী যেটা করতো, গোপালের কপালে দিত।
তাহলে গোপাল এত বনে যেত, কত রাক্ষস রাক্ষসীকে মানলো, গোপালে কিছু হলো না কেন বলুন তো? মা যশোদা তার কপালে গোবরের ফোঁটা দিত না, আর চন্দনেরও ফোঁটা দিত না, আর কাজলেরও ফোঁটা দিত না, কি দিত? হরিচন্দনের মৃত্তিকা। প্রশ্ন করবেন প্রদীপ বাবু, হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? হরিচন্দনের মৃত্তিকা মানে মায়েরা তুলসী তলার কাঁচামাটি, মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। আমার বিভাগটা একটু কম। মায়ের স্তনদুগ্ধ আর তুলসী তলা কাঁচামাটি একসঙ্গে ছেলের কপালে দিলে, শুনতে পারো, ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। এই একটা নিয়ম, কাল থেকে হরিচন্দ্রের মৃত্তিকা দেবেন, বুঝতে পারা গেছে তো? আচ্ছা, দ্বিতীয় নিয়মটা বলে রাখি। দ্বিতীয় নিয়মটা, আপনারা বাচ্চাকে এক বালতি জলে একটু সেভলন বা ডেটল দিয়ে স্নান করান। এই যে বাচ্চাকে এক বালতি জলে ডেটল বা সেভলন দিয়ে স্নান করান। কাল থেকে আপনার ডেটল সেভলন বাদ দিয়ে দিন। যারা দোকান করে তারা আমাকে গাল দেবে, কে বেকার আনা হলো, সেভলন ডেটল বন্ধ করে দিচ্ছি। না না, ওটাও করবেন, কিন্তু ডেটল সেভলন হচ্ছে একটা দামি জিনিস, আপনাদের বলে দিয়ে যাবো। মা যশোদা তার গোপালের জন্য একটা ভালো কাজ করতো, রক্ষা মন্ত্র পড়ে দিত, ছেলের কোনো বিপদ হতো না। আপনার ছেলের বিপদ হবে না, কেউ নজর দোষ দেবে না। এক বালতি জলে কয়েক ফোঁটা গোমূত্র ফেলে সব 15 দিন পর পর মাসে দুবার একবার স্নান করে দিন। আয়ুর্বেদ শাস্ত্র বলছে বাচ্চা কোনোদিন দেহে চর্মরোগ হবে না। যদি রামদেবজির প্রোগ্রামগুলো দেখেন, আমি প্রচুর প্রোগ্রাম দেখি, সেগুলো দেখে আপনাদেরকে বলি, আমার সারাদিন কাজ হচ্ছে এইটাই, কোনো কাজ নয়। আপনার যেমন কাজ আছে, আমার কোনো কাজ নয়, সারাদিন এইটাই কাজ। ওই যে রামদেবজির প্রোগ্রাম যদি দেখেন, তাহলে দেখবেন বাচ্চাদের এত চর্মরোগ হয়ে যায়। চর্মরোগ হওয়ার পর দেবেন না, কিন্তু আগে থেকে সাবধান হবেন। কেন? এক বালতি জলে কয়েক ফোঁটা গোমূত্র ফেলে দিয়ে বাচ্চাকে স্নান করালে ছেলের কোনো বিপদ হয় না। ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা কিন্তু প্রতি 15 দিন পর পর একবার করে এক বালতি জলে কয়েক ফোঁটা গোমূত্র ফেলে স্নান করাতো। এবার তৃতীয় নিয়মটা বলে রাখি, আপনার স্নান করাবেন গোমূত্র জল দিয়ে। আচ্ছা, আজকে বললাম, কালকে ভুলে গেলেন তা বললে হবে না, কথাগুলো নিয়ে যান, জীবনে কাজে লেগে যাবে। আপনি করবেন, পাড়ার 5 জনকে বলবেন, প্রতিবেশীকে বলবেন, আত্মীয় স্বজনকে বলবেন, শেয়ার করবেন, জীবনে কাজে লেগে যাবে। তবে সবাই লক্ষ্য করুন, আর একটা নিয়ম বলে রাখি, খুব ভালো দামি কথা, 5টা তুলসী পাতা নেবেন। 5টা তুলসী পাতা নেবেন, ছেলের কোনোদিন রক্ষা মন্ত্র করা হবে, ছেলের কোনোদিন বিপদ হবে না। স্কুলে পাঠান, পাঠশালায় পাঠান, যে কোনো জায়গায় পাঠান, বাচ্চা ছেলেকে 1 থেকে 10 বছর পর্যন্ত, তাদের জন্য বলছি। আপনারা এক কাজ করবেন, তুলসী পাতা 5টা নেবেন, 5টাকে আড়াইটা করবেন। আড়াইটা মানে বুঝতে পেরেছেন, 5টার 1টাকে কেটে দেবো, কেটে ভাগ করে দেবো। এই তুলসী পাতা আপনি আড়াইটা তুলসী মন্দিরে রাখলেন, আর আড়াইটা তুলসী পত্র আপনি হাতে নিলেন। নিয়ে কি করলেন? বাচ্চাটাকে তুলসী মন্দিরের সামনে দাঁড় করালেন, স্নান করানোর পর নিয়ে কি করলেন? কপাল থেকে নাভি পর্যন্ত হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কবার করবেন 3 বার, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। শেষে কি বলবেন? হে প্রভু, আমার ছেলের, আমার মেয়ের বা আমার ছেলের শরীরে যেন কেউ নজর দোষ না দিতে পারে। এইটা বলার পর কি করবেন? আপনি বাইরের দরজাতে যাবেন, ধরুন এটা পেছনের দরজা, ওটা আপনার বাড়ি, আপনার পেছনের দরজা, ধরুন এটা আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন, এটা দরজা, আপনি দরজার পেছন দিকে দাঁড়ালেন, আর বাচ্চাটাকে সামনে দাঁড় করালেন বাড়ির দিকে মুখ করে। ভালো করে শুনে নিন, কালকে ভুলে যাবেন যেন। হ্যাঁ, আবার ফোন করে বলবেন না তারপর কি বলেছিলেন, এটা যেন না হয়। আমাকে প্রচুর ফোন যায় আমার কাছে। লক্ষ্য করুন, আপনি বাচ্চাটাকে বাড়িতে চলে যেতে বলবেন, বাড়ির ভেতর দিকে, আর আড়াইটা তুলসী পত্র এমনি করে হরে পেছন দিকে ছুড়ে দেবেন। ছুড়ে দেওয়ার পর কি করবেন? যে বাচ্চাটা বাড়ির ভেতর দিকে চলে গেল, আপনি যে আড়াইটা তুলসী পত্র ওখানে রেখেছিলেন, একটা মাদুরি তৈরি করবেন। একটা মাদুরি তৈরি করে, লোহার, তামার বলুন বা পিতলের বলুন, তৈরি করার পর কি করলেন আপনি? লক্ষ্য করুন, তামার বলুন, রূপোর বলুন তৈরি করার পর কি করলেন? ছেলে হলে ডান হাতে লাল কাঠ দিয়ে বাঁধলেন, আর মেয়ে হলে বাঁ হাতে লাল কাঠ দিয়ে বাঁধলেন। এই কাজগুলো যদি আপনারা করতে পারেন, তাহলে দেখবেন বাচ্চার শরীরে কোনোদিন কেউ নজর দোষ দিতে পারবে না। তবে আর বলবেন না, অনেক মেয়েরা বলে সন্ধে আলা দিতে পারি না, অত কাজ করব কি করে? দাদা, সন্ধ্যা প্রদীপ দিতে পারি না। শাশুড়ি মা বলে আজ আমার শরীর খারাপ, সন্ধ্যা প্রদীপটা দিয়েছো। আমি টিভি দেখতে দেখতে যখন বিজ্ঞাপনটা দেয়, সেই ফাঁকে আমি দিতে যাই, আর মনে মনে ভাবি এই শুরু হলো, এই শুরু হলো। একদিকে তুলসীর প্রদীপ, আর একদিকে আমার মন ওখানে থাকলে হবে? আপনাদেরকে নজর দিতে হবে মা। তবে বলে রাখি, আজকে চন্দ্রধ্বজ রাজার কজন স্ত্রী ছিল জোরে বলুন? যে ঘুমাচ্ছে সে বলুন, কজন স্ত্রী ছিল? কজন স্ত্রী ছিল জোরে বলবেন? কজন স্ত্রী ছিল চন্দ্রধ্বজ রাজার? কজন? 2 জন। আচ্ছা, তারা সতী নারী ছিল। মায়েরা, সতী নারীর কটা পতি কারো জানা আছে? একবার হাত তুলে দেখান তো কটা। বাহ বাহ, একজন 10টা দেখাচ্ছে, একজন 5টা দেখাচ্ছে, একজন 2টো দেখাচ্ছে, কেউ আবার 1টা দেখাচ্ছে। না, অনেক রকমই হচ্ছে। আমি বলি, সতী নারীর কটা পতি? 5টা পতি। কে কে? কে কে? এদিকে কে কে? সিঁদুর, সিঁদুর শিবের রক্ত থেকে তৈরি হলো সিঁদুর, সিঁদুর। আর হাতের শাখা শঙ্খচূড়ের শরীর থেকে তৈরি হলো। হাতের নোয়া লোহাসুরের শরীর থেকে তৈরি হলো। আর কি? নিজপতি আর পরমপতি, 5টা পতি আপনাদের থাকে। এরা হচ্ছে সতী নারী।
আচ্ছা, সতী নারী যারা হয়, একটু কথা বলে রাখি, তাদের 5টা পতি হয়। আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক একটু বলবো, আপনারা হ্যাঁ হ্যাঁ দেবেন। আপনার স্বামী আপনার গুরু হয়, এটা তো অবশ্যই হয়। দাঁড়ান, দাঁড়ান, আপনারা বলবেন না। আপনার স্বামী আপনাদের গুরু হয়, জোরে বলুন। 2-4 জন মাথা নাড়াচ্ছেন, আমাদের লোকটা আসছে, ও ভাববে কি হয়, বাড়ি গেলে বুঝবেন। এখন কি বুঝবেন, ওই জন্য হ্যাঁ হ্যাঁ কিছু দিচ্ছে না। আপনার স্বামী আপনার গুরু হয়, যাক খুশি। আপনার স্বামী আপনার দেবতা হয়, এতক্ষণ পর্যন্ত হ্যাঁ আছে কিন্তু। আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়, আপনার স্বামী আপনার বাবা হয়। দেখুন এখন না বলেছে, কিন্তু দাদা ভাইরা বলেছে হয়। আমার বাবা, এই দেখুন এখানে তাই আবার হয় না। এখানে দ্বিমত রয়েছে, এখানে দ্বিমত রয়েছে। বয়স্ক বাবা বলছে না হয় না, আর দাদা বলছেন হ্যাঁ হয়। আমার কীর্তন যারা শুনেছে তারা বলছে হ্যাঁ হয়, আর যারা শুনে না তারা বলছে। আচ্ছা বলে রাখি, আপনার স্বামী আপনার বাবা হয়, হয় না। আপনার স্বামী আপনার ভাই হয়, ভাই হয়, বাবা হয় না। আপনার স্বামী আপনার ছেলে হয়। আমি বুঝিয়ে দিই কি করে হয়, শাস্ত্রের প্রমাণ দেব। নিমাই যেদিন সন্ন্যাস নেবে, বিষ্ণুপ্রিয়াকে বলল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া চিৎকার করে বলেছিল, স্বামী এটা কি বাপের বাড়ি নয়, এটাই তো আমার বাপের বাড়ি। নিমাই চমকে উঠে বলেছিল, প্রিয়া আমি এত বড় পণ্ডিত, লোকে আমায় নিমাই পণ্ডিত বলে, আমি বুঝতে পারলাম না স্বামী কখন বাবা হয়। বলছে তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার সব। চুপ করো, আজে বাজে কথা বলছো তুমি। নিমাই বলছে, শোনো স্বামী, তুমি যেমন পণ্ডিত, আমার বাবা সনাতন মিশ্র সেরকম পণ্ডিত। আমি পণ্ডিতের মেয়ে, বাবার মুখে শুনেছি স্বামী বাবা হয়, স্বামী ছেলে হয়, স্বামী ভাই হয়, স্বামী গুরু হয়, স্বামী দেবতা হয়, স্বামী রোগের ওষুধ হয়। নিমাই বলল, বলো কখন হয়। আপনারা যারা বলছেন হয় না, তারা বলবেন এবার হ্যাঁ। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। কে ভাই অন্নদান পিতা সম, রতিদান পতি। যারা বলেছিল না হয় না, তারা বলছে বুঝতে পারছে বলছে। আচ্ছা, ছেলে মেয়ের যখন বিয়ে হয় না, কার কাছে থাকে? বাবার কাছে। বাবার অন্ন খায়। আর যখন বিয়ে হয়ে যায় তখন কার অন্ন খায়? তাহলে বাবা হলো অন্নদাতা পিতা। যখন স্বামীর কাছে গেলেন, স্বামী অন্নদাতা পিতা। 3টে মানে ভোর 3টে বলি নেই, 3 ঘন্টার কথা বলেছি। ঘড়ির দিকে তাকিয়ে দেখুন, ও প্রায় শেষ হতে চলেছে। 3 ঘন্টা। একজন বলছে আমাকে ক্লাবে, দাদা বোধহয় আপনাদের কীর্তন 2 ঘন্টা 2.5 ঘন্টা হয় নাকি, তারপরে তো লোক আর থাকে না, আপনি একবার চলুন, তারপর দেখবেন ক ঘন্টা হয়। এখন সে বুঝতে পারছে যে কি জিনিস হয়। একটু লক্ষ্য করুন, একটু বুঝিয়ে দিই আপনাদের। আপনারা মালা পরবেন, মালা মালা মালা, না না, সোনার মালা যদি পরেন তাহলে রাস্তা দিয়ে পেরিয়ে গেলে চোর ডাকাতের ভয় থাকতে পারে। সোনার মালা থাকলে আপনি পরবেন না তা নয়, পরবেন। তবে সোনার মালাটা কোথায় রাখেন না, আলমারির ভেতরে লকারে রাখেন। আলমারির ভেতরে একটা আলমারি থাকে, ওর নাম কি লকার। তার ভেতরে আবার কৌটোর ভেতরে রাখেন। এখন যদি গৌর সোনাকে কেউ রাখতে চান, দেহরূপী আলমারিতে মনের মণি কোঠা থেকে যদি গৌর সোনাকে রাখতে পারে, তার জীবনে আর কোনোদিন ভয়। হরি বল, হরি বল। দাদা ভাইরা যারা মালা পড়েছেন, যারা পড়েন নাই তাদের জন্য বলে কি, মালা পড়বেন। বাবা যেমন পড়েছে, দাদা ভাইরা পড়েছে, অনেকে পড়েছেন, অনেকে পড়েন নাই। এইদিকে এদিকে মালা কেন পড়বে, একটু যুক্তিগুলো দেখিয়ে দিই। আপনারা অনেক যুক্তি শুনেছেন, ছোট ছোট বলে রাখি। এই যে মালা কেন পড়বেন? মালা পড়বেন এই জন্যে, বাড়িতে বেগুন গাছ লাগিয়েছেন, আপনি বেড়া দেবেন না, তাহলে ছাগলে ছিঁড়ে খাবে। তত্ত্ব বলছে, গুরুদেব আমাদের কর্ণে বীজ মন্ত্র দিয়েছে, কৃষ্ণ প্রেমের অঙ্কুর হবে বলে। যদি তুলসীর মালা নামক বেড়া না দেয়, তবে কামিনী কাঞ্চন ছাগলে নিতাই গৌর হরি। আর মালা কেন পড়বেন মা, শুনে রাখুন। রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন আপনি, এখান থেকে কলকাতা যাচ্ছেন ট্রেনে, আপনি হঠাৎ মারা গেলেন, বললাম কোথাকারকে ট্রেন থেকে ফেলে দে। কিন্তু যদি আপনার কন্ট্যাক্টটা মালা থাকে, বলবো আর নয়, একে রাস্তাঘাটে কোথা ফেলিস না, একটা স্টেশনে নামিয়ে দিয়ে কোনো সাধুগুরু বৈষ্ণবে কৃপা হলে দেহটা সৎকার করে দেবার ব্যবস্থা করুন। হরি বল, হরি বল। মালাটাকে পড়বেন, সৎকার হবে। আর মালা কেন পড়বেন? বাড়িতে ভোজ হচ্ছে, প্রচুর কুকুর দরজায় ঘোরাঘুরি করছে, সব কুকুরকে লাঠি দিয়ে মারবেন। ওই কুকুরগুলো একটা কুকুরের গলায় বেল বাঁধা থাকলে তাকে মারতে গিয়ে থমকে দাঁড়াবেন। কেন বলুন তো? বেল্ট বাঁধা কুকুর মানে কারো পোষা কুকুর, একে মারলে এর মালিক উত্তম মধ্যম দিতে পারে। তবে অনেকে বলে মালা নেব, মিথ্যে কথা বলি যে কি হবে? আপনি তো মালা না নিয়ে মিথ্যা কথা বলেন। মালা নিয়ে বলুন মিথ্যা কথা, যত পারবেন মিথ্যা বলবেন। তুলসী মহারানীর কৃপা হলে আপনার মিথ্যা আস্তে আস্তে কমে যাবে। তবেই তো করবেন। আপনার রোগ হবার আগে আপনি সচেতন হবেন, তবে তো রোগ হবে না। আপনি যদি 1000 খাবার খাবেন উল্টো পাল্টা, তাহলে তো আপনার রোগ হবে। আগে থেকে সাবধান হবেন তো ঠিক হবে। একটু মন দিয়ে শুনুন।
আর মালা কেন করবেন? মালা পরলে চেনা যায় হিন্দু না মুসলমান। মুসলমান চেনা যায় কি টুপি এবং দাড়ি দেখে, হিন্দু চেনা যায় কি করে মা? তুলসীর মালা তিলক দেখে। একজন বলল প্রদীপ বাবু তুলসীর মালা তিলক না নিলেও কিন্তু হিন্দু চেনা যায়। বলে কিরকম? বলছে নাম শুনলেই হিন্দু না মুসলমান বোঝা যায়। দেখুন বাবলু বলে ছেলের নাম মুসলমানদের হয় হিন্দুদের হয়, হয় না? আমি কালকে যেখানে গাইছিলাম দুটো বাচ্চা ছেলে সামনে বসে আছে, তো দুটো ছেলে আছে দু ভাই। জিজ্ঞেস করলাম তোদের নাম কি রে? বড়টা বলছে আমার নাম আপেল, ভাইয়ের নাম আঙ্গুর। আমি মনে মনে হয়তো বাবাকে ফলের বাজারে যাবার দরকার হবে, পরেই ফল পেয়ে যাবে। সাউন্ড ঠিক করুন, চিচা করছে, সাউন্ড ঠিক করুন। সাউন্ড ক্লিয়ার হচ্ছে। জয় নিতাই হরে কৃষ্ণ। ফলের বাজারে তাহলে যেতে হবে না। মায়েরা তুলসী, সাউন্ডটা প্লেন হয়ে গেল। তুলসীর মালা আপনারা নেবেন কেন শুনে রাখুন। আপনারা বলছে তুলসীর মালা যদি আপনারা নিয়ে আমিষ খেতে না আমিষ খাবেন তাহলে কিন্তু তুলসীর মালা পরা চলবে না। আপনি মাছ মাংস খাবেন আর তুলসীর মালা নেবেন তা করবেন না কেন? তাহলে আপনার অন্যায় করা হবে। তবে একটা কাজ করতে পারেন, আপনি মালা পরতে পারেন। বাচ্চারা যখন সাইকেলে চাপে প্রথমে কি সিটে চেপে যায়? হাফ প্যাটেলে চাপে। হাফ প্যাটেলে চাপে তখন তার সিটে চাপার ইচ্ছা হয়। আপনার দশকর্মার ভান্ডারে যাবেন, প্রথমে আপনি একটা বেলের মালা কিনবেন। বেলের মালা পরে আপনি রাস্তা দিয়ে যাবেন, ভক্ত মনে হবে। আপনি যা খাচ্ছেন খান, যখনই বেলের মালা পরবেন হাফ প্যাটেলে চাপা হলো তখন মনে হবে বা সিটে চাপবো, মানে তুলসীর মালা নেবো। যখনই হাফ প্যাটেলে চাপবেন তুলসী মালার পরার ইচ্ছা তখন আপনার জাগবে, এই জন্য আপনার তুলসীর মালা পরবেন। তবে একজন বলল প্রদীপ বাবু এখন তুলসীর মালা পরলে আমিষ খাওয়া যায়। বলে কিরকম? বলছে এখন তুলসীর মালার প্যাঁচ সিস্টেম তুলসীর মালা। বললাম বুঝলাম না, রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ, সবাই যাচ্ছে আমি যেতে পারছি না, প্যাঁচ খুলে দিলাম। সকালবেলায় স্নান করে আবার পেঁচ লাগিয়ে দিলাম। ও মায়েরা, যে একবার মালা পরে তাকে মালা খুলতে নাই, মালাকে অপমান করা হয়। এই জন্য আপনার তুলসীর মালা পরবেন। আচ্ছা তিলক মালা নিলেই তো সবচাইতে অন্যায়, পাড়ার লোকেরা লেগে যাবে আপনার পেছনে, এই কবে থেকে এত বড় ভক্ত হয়ে গেলি, এই জন্য অনেকে নেয় না। কিন্তু হাতি যায় বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কি কুকুরের দিকে তাকায়? যারা কৃষ্ণ ভক্ত তারা হাতির মতো, যারা নিন্দুক তারা তো কুকুরের মতো। আপনারা কুকুরের দিকে তাকাবেন। এই জন্য কুকুরগুলোর দিকে তাকে, কুকুর তাও যদি ময়নাডালে মহাপ্রভু মন্দিরে কুকুর যদি হয়, ময়নাডালে মহাপ্রভু মন্দিরে আপনারা যাবেন, যখন অন্নপ্রসাদ দেওয়া হবে তখন কোথাও কুকুর নাই, কিন্তু মহাপ্রভু পরমান্ন প্রসাদ মানে পায়েসটা যখন আপনার পাতায় পড়বে অবাক হয়ে যাবেন, কোথা থেকে 10-12টা কুকুর এসে আপনার পায়েসটা তুলে নিয়ে যাবে। তবে কুকুরগুলো চার পায়ের জানোয়ার, তারা অন্ন খাচ্ছে না, কিন্তু যখনই পরমান্নটা মহাপ্রভু পড়ছে পাগলের মধ্যে ছুটে আসছে। তবু যদি ময়নাডালে কুকুর হতে পারতাম, এরকম কুকুর না হয়ে। একটু লক্ষ্য করুন, আপনারা মালা পরবেন, মালা সম্মান রাখবেন। আর তিলক নেবেন কি করে? আস্তে তিলক নেবেন কি করে? আপনার যে তিলকটা করে দিয়েছে আমাদের বাবা, সেই তিলকটা দেখে আপনাদের সুন্দর লাগছে, কিন্তু তিলকটা বাড়িতে নেবেন কি করে? তিলক নিলে ঠাট্টা করে। যেমন আমাদের পাশের বাড়িতে একটা মেয়ে 23 বছর বয়স, তার 2 বছর একটা ছেলে আছে, তাকে মাছ মাংস দিন কিচ্ছু দেয় না, নিরামিষ দেয়। তো ছেলেটাকে বলে নিয়ে হরে কৃষ্ণ নাম করায়, হরিবল বলায়, সঙ্গে সঙ্গে পাড়ার মেয়েরা বলে দিদি এখন থেকে তোমার ছেলেটাকে নিরামিষ খাওয়াচ্ছ, দেখবে দুর্বল হয়ে দেখবে ভবিষ্যতে সাধু হয়ে পালাবে, তখন দেখবে। না না, মেয়েটি তখন কি উত্তর দিল দেখুন, দিদি ছেলেটা আমার না তোমার, ছেলে আমার না তোমার, আমি কি করবো তার জন্য তোমার তো ব্যথা আছে। এইটা আমাদের লজ্জা। তার মানে কি আমিও খাই, তোর বাচ্চাকেও খাওয়া, আমার তলে টেনে নিয়ে। যারা মাংস খায় তাদের দাঁতগুলো দেখবেন সামনে লম্বা থাকে। কুকুর মাংস খায়, সামনের দাঁতগুলো দেখেছেন লম্বা লম্বা থাকে। বাঘ মাংস খায়, সামনের দাঁত দুটো লম্বা লম্বা থাকে। মানুষ মাংস খায়, সামনের দাঁত দুটো। 2-4 জন দেখছে, আমিও খাই, আমার বড় আছে। মাংস খাওয়া আমাদের বটে। আচ্ছা বেশ, খাবেন, কিন্তু মাথায় রাখবেন সপ্তাহে খাবেন, কিন্তু চেষ্টা করবেন আস্তে আস্তে ধর্মীয় ব্যক্তি হওয়ার জন্য। আসুন আমরা কি করবো, রামকৃষ্ণ দেবের কথা, ঘরে বসে ভগবানকে পাবো, বাইরে যাবার দরকার নাই। কিভাবে? অনুকূল ঠাকুরের কথা বলছি, লক্ষ্য করুন। ঝেঁটা কটা কিনতে হয়? দাঁড়ান একটু বলুন, ঝেঁটা কটা কিনতে হয়? যাক খুশি, কটা? যাক, এ তো দেখি সব মুখস্থ হয়েছে। কমিটি দাদা ঠিক বলেছে, আপনি যাবেন আমাদের গ্রামে, দেখবেন সবার আপনার কীর্তন মুখস্থ হয়ে আছে, সব জায়গাতে মুখস্থ হয়ে আছে। আমি সবচাইতে ধন্য সাধুগুরু বৈষ্ণব, এই যে সাধুগুরু বৈষ্ণবের কৃপায় ধন্য। এই জন্যে এইদিকে তাকাবেন, এক ভদ্রলোক ফোন করছেন, তিনি আছেন বোম্বে, তার স্ত্রীকে নিয়ে। বলছে আমার স্ত্রী ক্যান্সার রোগী প্রদীপবাবু, আপনার কীর্তন শুনতে শুনতে তার জ্বালাতন যায়। কি করে যাই? বলছে যখন আমার স্ত্রী ক্যান্সারের জ্বলনটা খুব শুরু হয়ে যায়, ডাক্তারবাবু ইনজেকশন দেবার আগে আপনার গানটা চালু করে দিই, তখন আ উ বন্ধ করে স্থির হয়ে পড়ে থাকি। তা আপনি একটু কথা বলুন। বললাম আমি 1 মাস পরে বলবো, ব্যস্ত আছি। উনি তখন কেঁদে কেঁদে বললেন, তাহলে এক কাজ করবেন, আমার স্ত্রীর প্রণামটা আপনাকে দেওয়া রইল,
যদি ততদিন বেঁচে থাকে তাহলে কথা বলবেন, নাহলে প্রণামটা আপনাকে দেওয়া রইল। আমার বুকটা ফেটে গেল, বললাম তাহলে দিন। উনি বললেন, প্রদীপবাবু আমি বাঁচবো তো? বলে বাঁচবেন না কেন, শুধু নাম করুন। এই জগতে যতই জ্বালা যন্ত্রণা হোক, শুধু নাম করুন। আপনার মাথায় রাগ চেপে গেছে, অহংকার হয়ে গেছে, আপনি নাম করুন। নাম ছাড়া কোনো গতি নাই, মহাপ্রভুর বাণী। নাম করবেন আপনারা। নাম করতে করতে আপনি অবাক হয়ে যাবেন। ডাক্তারবাবু রিপোর্ট করার পর আমাকে 10 দিন আগে উনি ফোন করে বলছেন ওনার স্বামী, প্রদীপবাবু আমি জিতে গেলাম। বলে কীরকম? নামের দ্বারা জিতে গেলাম। ডাক্তারবাবু বললো ফার্স্ট স্টেজ আছে, সেকেন্ড স্টেজের দিকে যাচ্ছিল, আপনার স্ত্রী 90% ভালো আছে, ঠিক হয়ে যাবে। আমার নাম আরও নাম করুন, নিতাই গৌর হরি বল বলে। এই জন্য আপনাদের কাছে নির্দেশ হচ্ছে, আপনারা কীর্তন শুনুন, আপনাদের লাভ আছে। ও মায়েরা, একটা ছোট্ট কথা বলে, ঝাঁটা ক জায়গায় রাখতে নাই? 3 জায়গায়। কোথায় কোথায় বলুন তো? একটা হচ্ছে রান্নাঘর। কেন? রান্নাঘরটা হচ্ছে অন্নপূর্ণার মন্দির, ওখানে ঝাঁটা রাখতে নাই, ওখানে রান্না তৈরি হয়। অনেকে দেখবেন আসতে, অনেকে দেখবেন বলে, অনেকে দেখবেন পায়ে চটি করে রান্নাঘরে রান্না করে। দিদি জিজ্ঞেস করে, দিদি পায়ে চটি করে রান্না করছো? আর বলবেন না, এটা রান্নাঘরের চটি, রান্নাঘরে চটি হয়। আবার দেখবেন আজকালকার যুগে একটা ফ্যাশন আছে, দেখবেন আপনি বাড়ি তৈরি করেছেন, দেখবেন কি বললেন, আপনার বাড়ি বেড়াতে গেলাম, কি বলবেন? এই দেখুন, এটা আমার বেডরুম, এটা কুকিং রুম, আর অ্যাটাচ বাথরুম। ফ্যাশন অ্যাটাচ, মানে পায়খানা ঘরটা কোথায়? রান্নাঘর গেলেও পায়খানা, আর শুতে গেলেও পায়খানা। অ্যাটাচ, যত অ্যাটাচ তত ফাটাচ। মানে কি বলুন তো, তত আমাদের নিতাই গৌর হরি বল হচ্ছে। খাবারটা পবিত্র হবে তবে তো গোবিন্দের কৃপা আপনি পাবেন। আগেকার বাবারা বাস করছেন, দেখুন তো, যে বাড়িতে ভক্ত বাড়ি হয় তাদের পায়খানা ঘরটা কোনোদিন দেখবেন অ্যাটাচ থাকে না, উঠানের মধ্যে থাকে। কেন? সব কিছু একটা পবিত্র ভাব আছে, তাহলে তো এটা চলতো না। নিয়ম করবেন ভগবানকে পাবেন, অনিয়ম করবেন আপনি ভগবানকে হারাবেন। তবে আর আপনারা ঝাঁটা রাখবেন না কোথায় একটু বলি। আর ঝাঁটা রাখবেন না কোথায়? রান্নাঘরে রাখবেন না। আর কোথায়? ঠাকুর ঘরে রাখবেন না। আর কোথায় রাখবেন না? দাদা ভাইরা অপরাধ নেবেন না। আর কোথায় রাখবেন না? শোবার ঘরে। আচ্ছা, শোবার ঘরে ঝাঁটা রাখলে কি হয় বলুন তো? স্বামী স্ত্রীতে, বুঝতে পেরেছেন নাকি? দেখ, আপনারা ইশারাতে বুঝতে পারেন, আমি খুব খুশি। আমি যখনই এমনি করছি না। আচ্ছা, আমি কালীয় দমন লীলায় ভগবান শ্রীকৃষ্ণ এবার যাবে কালীয় দমনকে দমন করতে। তার আগে বলে রাখি, আপনাদের স্বামী স্ত্রীতে যাতে ঝগড়া না হয় তার জন্য একটি মন্ত্র বলে দেবো। বলবো না বাদ দিয়ে দেবো? মায়েরা বলছেন বলুন বলুন, ওই জন্যই তো কীর্তন শুনতে আসে। যত ঝামেলা খালি ওনার সঙ্গে, আর আর দাদা ভাইরা মনে মনে ভাবছেন বলুন বলুন, আজকে আপনি আমাদের হয়ে বলছেন। একটা ভাগবতীয় কথা বলবো, একটা বাস্তব কথা বলবো। মায়েরা, স্বামী স্ত্রীর মধ্যে কোনদিন ঝগড়া হবে না। কোন স্বামী স্ত্রী সুখী? পণ্ডিত কি বললেন? কোন দম্পতি সুখী? যার স্ত্রী বোবা আর যার স্বামী কালা, তার নাই কোনো জাল। বোবা হলে গন্ডগোল আছে দাদা ভাই, আর কালা হলে গন্ডগোল আছে। তবে একটা কাজ করবেন, আমি তো বীরভূমের, আপনারা বীরভূমের, আপনারা এনার দিকে তাকিয়ে দেখুন। ইনার পাশের গ্রামে একটা সাধু বাবা এসেছিল, সে নাকি ঝগড়াঝাটি বন্ধ করে। ইনাদের গ্রাম থেকে 2-4 জন গেছে, একজন স্বামী স্ত্রী খুব ঝগড়া করে, সাধু বাবার কাছে গেছে। যারা সাধু বাবা হয় তারা তো খুব ভক্ত মানুষ, অন্তর জানতে পারে। সাধু বাবা বসে আছে, মেয়েটি গেছে, স্বামীটা গেছে, খুব ঝগড়া বাঁধে। জিজ্ঞেস করছে, মা তোদের কি হয়? তার মেয়েটি বলছে, আর বলবেন না বাবা, খালি ফটুর বটুর ফটুর বটুর লেগে। তখন সঙ্গে সঙ্গে মেয়েটিকে ছেলেটা জিজ্ঞেস করছে, আচ্ছা কে বেশি ঝগড়া করে? মেয়েটি তখন ছেলেটার দিকে তাকিয়ে বলছে, ছেলেটাকে বলছে কে বেশি ঝগড়া করে? ছেলেটা বলছে। সাধু বাবা তো অন্তর্যামী, বুঝতে পারছে ছেলে যদি 4টা বলে, মেয়েটা 25টা বলে। সাধু বাবা চালাকি করলো কেমন দেখুন। বলছে, মা এইটা মন্ত্রপুত জল 1 বোতল দিলাম, বাড়ি নিয়ে যা। তোর স্বামীকে পাঠিয়ে দিল, তুই ঘর যা, তোর স্ত্রীর সঙ্গে আমার দরকার আছে। স্ত্রীকে ডেকে বললো, মা তুই বাড়ি যা, তোকে 1 বোতল মন্ত্রপুত জল দিলাম, ধীরে মন্ত্রপুত জল দিলাম, তুই বাড়ি নিয়ে যা। তোর স্বামী যখন 4টা বলবে, তোর তো মাথা গরম হয়ে যায়, 25টা বলে দিস। ওই জলটা তুই যখন 4টা বলতে শুরু করবে, তখন জলটা তুই হাতে নিবি, মুখের ভেতরে ঢুকিয়ে নিবি, গিলবিও না ফেলবিও না। কিছু বুঝলেন? কিছু বুঝলেন? কীর্তনে কেমন রস আছে বুঝতে পারছেন তো? তার মানে কি বলুন তো, আর ঝগড়া হবে? গিলবিও না ফেলবিও না। কীর্তনে যে কি মজা আছে, সারা রাত্রি হলেও গন্ডগোল নাই। আসল ভাগবতীয় কথা কি, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে না। ভজন ভজন ভজন
ভজন ভজন ভজন ভজন ভজন। স্বামী 3টের সময় এলো, স্ত্রী তাকে দিল, তারপর খেলো। ভজন ভজন যদি একসঙ্গে হয়, আর স্বামী স্ত্রী সন্ধ্যাবেলায় একসঙ্গে গোবিন্দের মন্দিরে যদি ভজন করতে পারি, ভজন আর ভজন যদি একসঙ্গে হয়, নিতাই গৌর হরি বল বলি, সেই সংসারে শান্তি নেমে আসে। ভগবান শ্রীকৃষ্ণ মাকে প্রণাম করে চললো কালিয়নাথকে দমন করতে। এখানে বসে আছেন, আপনাদের বলে রাখি, এই সময় একবার মাথায় সবাই কাপড়টা দিন। প্রেম সে ভক্তি ভরে কালিয়নাথকে দমন করতে যাচ্ছে। দাদা ভাইরা যারা দূরে বসে আছেন, এতক্ষণ ধরে ঘন্টার পর ঘন্টা বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের রুমাল থাকলে, তোয়ালে থাকলে, মাস্ক পর্যন্ত থাকলে, যদি কিছু না থাকে মাথায় একটু নিন। মাথায় এই সময় নেওয়ার নিয়ম, মানে এই সময়টা একটু নিয়ম। কেন আপনারা যদি ভাগবত পাঠ শোনেন, আপনার আস্থা চ্যানেল দেখেন, সংস্কার চ্যানেল দেখেন, দেখবেন প্রত্যেকটি জায়গাতে ভক্তরা যখন দমন হয়, কোনো ভক্ত মানে ভগবানের চরণ পায়, তখন মাথায় একটু কাপড় নিতে হয়, মাথাটা খালি রাখতে নেই। যদি আপনাদের থাকে তাহলে আপনারা নেন। প্রেম সে বাবু রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। চুপচাপ নিজের জায়গায় বাবু হয়ে বসুন এবং মন দিয়ে শুনবেন। আপনারা মন্দিরে প্রণাম করেন, কিন্তু প্রণামটা ভুল হয়। আমি একটু বলে রাখি, সামনে রয়েছে মা কালী, মা দুর্গা, বাবা শিব। আপনাদের প্রণামটা কেমন হবে? আমার দিকে তাকান। আপনাদের প্রণামটা কেমন হবে? সামনে রয়েছে মা কালী, মা দুর্গা, বাবা শিব। প্রণামটা দেখুন কেমন হবে। সবাই তাকান। আমি দেখতে পাচ্ছি মন্দিরে প্রণাম করছেন সোজা। আপনাদের আমি তাকিয়ে দেখলাম সবাই প্রণাম করছে সোজা, কিন্তু যারা সোজা করছেন ভুল করছেন। শাস্ত্র বলছে প্রণাম করবেন ডান দিকে। মা কালীকে, মা মনসাকে, মা দুর্গাকে, শিবকে, দুর্গাকে প্রণাম করবেন ডান দিকে রেখে, নিজের ডান দিকে রেখে, নিজের ডান দিকে। আর ভগবান কৃষ্ণ, নারায়ণ, বিষ্ণু তাকে প্রণাম করবেন কোন দিকে? বাঁ দিকে রেখে। সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন কোন দিকে? মা সম্মুখে। কিন্তু আপনাদের প্রণামটা ভুল। কেন? আগে দেখবেন টিভি চলতো না, তা কিন্তু দেখবেন ব্যাটারিতে চলতো। ব্যাটারির মধ্যে দুটো কামড়ি থাকতো না দাদা ভাইরা? কামড়ি বুঝতে পেরেছেন? চিমটে থাকতো না, একটা কালো একটা লাল। দেখবেন লালের দিকে লাল, কালোর দিকে কালো। উল্টো পাল্টা হলে পিকচার টিউব নষ্ট হয়ে যেত। আপনাদের বাড়িতে গুরু আছে, আপনারা প্রণাম করেন। শাস্ত্র বললো গুরু প্রণাম করলে মুক্তি হয়ে যায়, কিন্তু বলুন তো আপনাদের মুক্তি হয়? একবারে মুক্তি হয় না। কেন মনে হয় মুক্তি হয় নাই? প্রণামটা উল্টো হয়েছে। আপনি প্রণাম করবেন কিভাবে? এদিকে যখন কাউকে প্রণাম করবেন, আপনার ডান হাতটা ওনার ডান পায়ে পড়বে, মাথায় রাখবেন, আর আপনার বাঁ হাতটা ওনার বাঁ পায়ে পড়বে, তবে প্রণাম সার্থক হবে, নইলে হবে না। আপনারা যখন কাউকে প্রণাম করছেন, হিসাব করে দেখবেন প্রদীপ পালের কথাটা, যখন আপনারা প্রণাম করছেন তখন আপনার ডান হাতটা ওনার ডান পায়ে পড়ছে, আপনার বাঁ হাতটা ওনার বাঁ পায়ে পড়ছে। তাহলে আপনার বাঁ হাতটা ওনার ডান পায়ে পড়তে হবে, ডান হাতটা বাঁ পায়ে পড়তে হবে। তাই কেমন প্রণাম করবেন? আমার দিকে তাকান, বাঁ হাতটা নিচে, ডান হাতটা উপরে। এইভাবে কাউকে প্রণাম করার রীতি, এটা হচ্ছে আগেকার রীতি। আমরা প্রণাম জানি না, এখনকার বাচ্চারা সব প্রণাম করে স্কিন টাচ প্রণাম। এই স্কিন টাচ প্রণাম আপনারা করবেন না। আপনাদের প্রণামটা লক্ষ্য করুন, বাঁ হাতটা নিচে, ডান হাতটা ওপরে। তাহলে দেখবেন আপনার বাঁ হাতটা ওনার বাঁ পায়ে যাবে, ডান হাতটা ডান পায়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ এরকম করে দাঁড়িয়ে আছে। আমরা বললাম গোবিন্দ তুমি বোকা। গোবিন্দ বলছে আমি বোকা নয়, তোরা বোকা। বললাম গোবিন্দ তুমি বাঁকা। বলে আমি বাঁকা নয়, তোরা বোকা। আমরা বললাম গোবিন্দ তুমি উল্টো, মানে উল্টে রেখেছো, তুমি উল্টো। বলছে না, তোদের প্রণামটা উল্টো, ওই জন্য আমি আগে থেকে উল্টে দিয়ে বসেই আছি। ওই জন্য ভগবান আগে থেকে উল্টে দিয়ে বসে আছে। এত সোজা নয়। প্রণামটা দেখবেন আমরা পায়ে পড়ি কেন? এখানে শাস্ত্র বলছে প্রণাম মাথায় করা উচিত, কিন্তু পায়ে পড়বেন কেন? শাস্ত্র বললো আমাদের শরীরে 4টে জাতি আছে, একটা ব্রাহ্মণ, একটা শূদ্র, একটা বৈশ্য, একটা ক্ষত্রিয়। ব্রাহ্মণ কোনটা? আমাদের মুখটা, এই জায়গা থেকে এই পর্যন্ত ব্রাহ্মণ কেন? মুখ থেকে বেদমন্ত্র উচ্চারণ হয়, এই জন্য ব্রাহ্মণ। আর দেখুন ক্ষত্রিয় কোনটা? ক্ষত্রিয়ের কাজ কি? যুদ্ধ বিগ্রহ করা, হাতের কাছে কিছু না থাকলে হাত দিয়ে প্রতিহত করি। আর বৈশ্যের কাজ কি? মাল তোলার, মাল ফেলা। সকালবেলায় মাল তুললেন, দুপুরবেলায় খালি, বিকালবেলায় মাল তুললেন, তারপর দিন সকালবেলায় খালি, নাকি? যুক্তি বলি নাই? এটা হচ্ছে কি? বৈশ্য। আর শূদ্র কোনটা? হাঁটু থেকে এই পর্যন্ত, ওকে বলে ওঠ, তো ওঠে, বস তো বসে, এটা শূদ্র। শাস্ত্র যদি এইখান থেকে পর্যন্ত ব্রাহ্মণ বলে, এইখান থেকে পর্যন্ত শূদ্র বলে, তাহলে আমার প্রশ্ন আপনাদের কাছে, এই জায়গায় যদি ব্রাহ্মণ, এটা যদি শূদ্র, তাহলে আপনারা পায়ে প্রণাম করছেন, কিন্তু মাথায় প্রণাম করছেন না কেন? মাথায় প্রণাম না করে পায়ে করছেন কেন? বলে পায়েই তো সব, পায়েই তো সব। অপরাধ করলে হাত ধরলে কিছু হয় না, পায়ে পড়লেই 7 গুণ মাফ হয়ে যায়। পায়েই তো সব। এইদিকে তাকান, ছোটরা যদি বড়কে বড় বলে তবে বড় হয়, ছোটরা বড় না বললে বড় হয় না। ভোটের সময় এমপি এমএলএ আপনার দরজায় আসে কেন?
কেন আসে? ছোটদের দরকার হয় বলেই বড় হয়ে গেলে ভুলে যায়। আমরা দেখবেন ভোটে জেতার আগেই মালা দিই। ভোটে জেতার আগে মালা দিয়ে লাভ নাই, ভোটে জেতার পরেও মালা দিয়ে লাভ নাই। 5 বছর ভালো কাজ করার পর জয়ের মালা দেবেন, সেই মালা পরে তার লাভ হয়, বাকি মালা পরা সেটার অহংকার। এটা মহা পণ্ডিতের কথা। আমরা জিততে না জিততে দেখবেন মালা পরে বলে "এই, জিতে গেছি।" ওইটাকে জয় বলে না। 5 বছর ভালো কাজ করে মানুষের হৃদয়টাকে জয় করে জয়ের মালা পরবেন, সেদিন আপনার মালা পরা সার্থক হবে, নইলে আপনার মালা পরা বেকার হয়ে গেল। মায়েরা পায়ে কেন প্রণাম করে একটু বুঝিয়ে দিই। মায়ের পেটে যখন বাচ্চা থাকে, মাথাটা নিচের দিকে, পাগুলো উপর দিকে। 7 মাস বয়সে ভগবান শ্রীকৃষ্ণ মায়ের পেটের মধ্যে আমাদের দেখা দেয়। কৃষ্ণ যদি দেখা দেয় ওই জন্য 7 মাস বয়সে সাত খাওয়াতে যায়। বলুন তো, কৃষ্ণ যদি 7 মাস বয়সে মায়ের পেটে দেখা দেয়, তাহলে ভগবান পায়ের দিকে বসবে না মাথার দিকে বসবে? মাথা তো নিচের দিকে, পা তো উপর দিকে। কোন দিকে বসবে? পায়ের দিকে বসবে। ভগবানের বসার জায়গা কোনটা বলুন তো? পদ্মাসন। পদ্মাসন, পদ্মাসন। পদ্মের রং কেমন? দেখবেন গোলাপি লাল। ছেলে কালো হোক আর পরিষ্কার হোক, পায়ের রংটা কেমন? জোরে বলুন। লাল। পায়ে ভগবান বসে থাকে বলে পায়েতেই আমরা নেতাই গৌর হরি বল বলি। এত সোজা নয়। ভগবান শ্রীকৃষ্ণ কি করলো? কালিদহের জন্য ঝাঁপতে করলো। সবাই মাথায় কাপড় দিয়ে করো, জোরে বসুন। আস্তে আস্তে। কীর্তন শোনা আপনাদের বেকার হয়ে যাবে। এতক্ষণ ধরে কীর্তন শুনলেন, যদি আসল জায়গাটা ঠিক না রাখেন। এত ভক্তমণ্ডলী সেই রাত্রি 9টা থেকে বসে আছে। সময়ের দিকে তাকান, এখন 1:45 বাজতে চললো। 1:45 ছোব প্রায়। তো আপনাদের কাছে নিবেদন রইল, এই যে 4 ঘন্টা ধরে আপনারা বসে আছেন, শুধু এখানে নয়, প্রতিটি আসরে 4 থেকে 5 ঘন্টা হয়ে গেল চুপচাপ বসে থাকে। শেষ হয় তবু মানুষ বুঝতে পারে না। এসেছেন যখন, একটা কথা বলে রাখি, কালিয়ানাগকে দমন করার জন্য কৃষ্ণ যখন কালিদহের জলে ঝাঁপ দিল, সবচাইতে কষ্ট পেল বেশি কে? সন্তানের কষ্ট হলে সবচাইতে বেশি কষ্ট পাই কাই। আপনাদের কাছে নিবেদন রইল, এতক্ষণ ধরে যারা কীর্তন শুনলেন, প্রদীপ পালের শেষ নিবেদন, বৃদ্ধ মাতাকে, বৃদ্ধা মাকে আর বৃদ্ধ পিতাকে কেউ কাঁদাবেন না। যতগুলো বয়স্ক বাবা এখানে কীর্তন শুনতে এসছেন, সবাই দাদা ভাইয়েরা জেনে রাখুন, এরা কিন্তু আপনাদের ঘরের খুঁটি। আপনি যে স্বামীকে পেয়েছেন, চাকরি করা স্বামী, নিজেকে গর্ব করছেন বৃদ্ধ বৃদ্ধাকে ফেলে দিয়ে। খুব কথাগুলো মাথায় রাখবেন, আপনি একদিনে পান নাই, ওনাদের পরিশ্রমের ফলস্বরূপ আপনি যাকে পেয়েছেন, আগে ওই মূল জায়গাতে সেবা করুন, তবে স্বামীর আশীর্বাদ থাকবে, নইলে আপনার জীবন। আপনারা আসল জায়গাটাতেই বাদ দিয়ে দিন, স্বার্থপরের মতো। আপনি যে স্বামীকে পেলেন, তাকে না খেয়ে না পড়ে এরা পড়াশুনো করেছে, অক্লান্ত পরিশ্রম করে তারপর আপনার স্বামীকে আপনি পেয়েছেন। যদি তার চরণে প্রণাম না দিন, তবে গোবিন্দের কৃপা আপনার কোনো। হরি বল, হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বলেছেন, এখানে দাদা ভাই একজন বলেছেন অনুকূল ঠাকুরের কথা বলতে, আমি তো অনেকগুলো বললাম আগে, তবে অনুকূল ঠাকুর বলেছেন, শিক্ষা মুখে আছে কিন্তু ব্যবহারে নাই, ওই শিক্ষার মুখে মারো ছাই। তোমার শিক্ষা মুখে আছে, বড় বড় বাক্য বলছো, জীবনে ব্যবহার করো না, ক্ষতি হবে তোমার। অনেকে কীর্তন শুনছেন, বাবা মায়ের কথা বলবো, অনেকে বাবা মাকে খেতে দেয় না, কথাগুলো ছেঁকার মতো লাগছে, কিন্তু ছেঁকার মতো নেবেন না। আপনি যে ছেলেকে বড় করছেন, সেই ছেঁকাটা আপনি একদিন পাবেন, যখন ছেলে বড় হবে, আপনাকেও কাঁদাতে কাঁদাতে ঘর থেকে বের করবে, সেই দিন বুঝবেন আপনি কোন অপরাধের ভাগী হয়ে গেলেন। কাঁদালে কাঁদাতে হয়, এ কথাটা মিথ্যে নয়, যে যেমন কর্ম করে তার কর্ম অনুযায়ী ফল হয়। আপনি ব্যাংকে 50,000 টাকা জমা দিলেন, 10 বছর পর ডবল পেলেন, আনন্দ হলো। আপনি যাকে কষ্ট দিলেন, আপনার যখন বয়স হলো, ওই কষ্টটা ডবল করে ফেরত পাবেন, সেই দিন বুঝবেন আপনি কি অন্যায় করেছেন। কথাগুলোর দিকে নজর দেবেন, কথা হচ্ছে দামি, কথা ছাড়া কীর্তন নাই। কথাগুলোকে ভেতরে ঢুকে গেলে আপনার জীবন সুন্দর হয়ে যাবে। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, এখন কথা হচ্ছে, মায়ের মতো আপন হয় না, বাবার মতো আপন। আপনারা যারা বাইরে থেকে কীর্তন শুনতে এসছেন, যখন বাড়ি ফিরে যাবেন দাদা ভাইরা, দেখবেন বাড়ির সবাই ঘুমোচ্ছে, একজন কিন্তু দরজাটা খুলছে আর বেরোচ্ছে, তিনি হলেন মা। ছেলে যদি বাইরে থাকে, মা কি কখনো ঘুমোতে পারে? এরই নাম মা। আর মা কাকে বলে?
ছেলে যদি না খায় বাড়ির সবাই খেয়ে নেয়। দুজন কিন্তু খায় না, বাবা আর মা। ছেলে যদি না খায় না, আপনার লক্ষ্য করবেন, আপনার বাচ্চা যদি না খায়, আপনি সারাদিন বলবেন না না খোকা খায় নাই, এক ফোঁটাও দানা যায় না, আমি খাবো না। Very normal. মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না কখন থেকে বলুন তো? যখন থেকে মা মারা যায়, বৃদ্ধ বাবাটা মারা যায়। আমার পাশের বাড়ি একটা মেয়ে 2 বছর বাপের বাড়ি যায়নি। আমি জিজ্ঞেস করলাম, দিদি তুমি বাপের বাড়ি যাও না কেন? আমাকে বলছে, খবরটা শোনোনি? না, আমার মা নাই, বুড়ো বাবাটা ছিল সেটাও চলে গেছে, আমি কার কাছে গিয়ে দাঁড়াবো? যেদিন থেকে সংসারে মেয়েদের মা বাবা চলে যায় সেদিন থেকে আর মেয়েরা শান্তি পায় না, আনন্দে যেতে পারে না। সারা বছরের দুঃখটা মাকে জড়িয়ে ধরলে সব দুঃখ শেষ হয়ে যায়। বাবার গুরুত্ব কম নয়, এই সংসারে বাবার গুরুত্ব কম নয়। একটা সন্তানের জন্য সারাটা জীবন নিজের শখ সাজ সব ফুরিয়ে দেয়, শুধু সন্তানকে বড় করবে। দুর্গা পুজোর সময় ছেলেরা গন্ডগোল করেছে, মারামারি করেছে। যে ছেলেটা মারামারি করেছে মারও খেয়েছে আমাদের ওখানে। তো বুড়ো বাবাটা অসুস্থ বিছানায় পড়েছিল, যখন শুনলো গন্ডগোল হচ্ছে তখন হ্যারিকেনের আলোটাকে নিয়ে অন্ধকারে আসছে। কাকাবাবু যাচ্ছেন কেন? আমার খোকার কিছু হলো নাকি? আমার খোকাকে কেউ মেরেছে নাকি? বাবা, কেউ বুঝুক আর না বুঝুক, আমি তো বুঝে গেছি। গত লকডাউনে 21শে ভাদ্র আমার বাবা চলে গেছে। আমার বাবা আমার বন্ধু ছিল। আমি যখন কীর্তন শিখি তখন আমার দুটি মাত্র শ্রোতা, আমার বাবার মা। আমার বাবা খুব বুদ্ধিমান ব্যক্তি ছিলেন আর আমার মা খুব সরল ছিলেন। কীর্তনের কথাগুলো বাবাকে শোনাতাম, আমার বাবা বলতো, এই দেখ এখানে ভুল করে ফেললি, এটা হলো না বলা, ঠিক করে বল, ঠিক করিয়ে নিত। আর মাকে যখন শোনাতাম, মা তো খুব সরল, কিছুই বোঝে না, তখন আমি বুঝতাম মা যদি বুঝে যায় আর বুঝতে কেউ বাকি থাকবে না। বাবা যখন বাড়িতে ছিল তখন আনন্দে গান করতে বেড়াতাম। আমার বাবা ঘরে খুঁটোর মতো আছে, কেউ ঢুকতে পারবে না। এখন আমার বাবা চলে গেছে বলে বাড়ি অন্ধকার। আমার দুটি কন্যা, আমার স্ত্রী, আমার মা, 4 জন বাড়িতে, কোনো পুরুষ নাই। তবু এখনো বুকের বল তো আছে, আমার মা তো আছে। আপনি যে আজকে 20 বছর বয়স, 25 বছর বয়স, তার তো একদিন বয়স বাড়বে, আপনি তো সেই জায়গায় যাবেন। ওই জন্য ওই জায়গায় যাওয়ার আগে এখন থেকে ভাবুন, যদি আমি কাউকে কাঁদাই না দিই, তবে তুমিও কাঁদবার জন্য তৈরি হয়ে থাকো। যাকে তুমি বড় করছো সে তোমাকে কাঁদিয়ে কাঁদিয়ে শেষ করবে। ভক্তির সঙ্গে কাজ করুন, ধর্মকে কাছে রেখে করুন, আপনাকে কেউ কষ্ট দিতে পারবে না। অনেকে বলে আমার বৃদ্ধ শ্বশুর শাশুড়ি আমাকে দেখতে, কোনো ব্যাপার না, দেখতে পারুক আর না পারুক, আপনার কর্তব্য আপনি করুন। ওনারা যখন শেষ বয়সে অথর্ব হয়ে যাবে না, যে আশীর্বাদটা দিয়ে চলে যাবে, ওইটাই আপনার সারা জীবনের পাথেয় হয়ে যাবে, আপনি কষ্ট ভাববেন না। বাচ্চা ছেলে যেমন মা বাবাকে দালাই, বৃদ্ধা হলে এরা অনেক বলতে পারে। আপনি বাচ্চার মতো ভালোবাসতে শিখুন, হেসে হেসে, রাগে নেবেন না, ভালোবাসার উপর নেবেন, আপনার সংসার শান্তি। মেসেজগুলো দিয়ে দিলাম, এই মেসেজগুলো ধরবেন। একটা মেসেজ দেবো, ভালো শুনবেন। বাচ্চা ছেলেকে, খুব সুন্দর মেসেজগুলো শুনুন, মেসেজগুলো নেবেন কিন্তু। বাচ্চা ছেলেকে ট্যাডি বিয়ার কিনে দিন না, জোরে বলুন, ট্যাডি বিয়ার কিনে দিন না, পুতুল 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 কিনে দিন না। বাচ্চাকে ট্যাডি বিয়ার পুতুল না কিনে আরে জগন্নাথের পুতুল, একটা কৃষ্ণের পুতুল কিনে দিন। বাচ্চাকে ধর্মীয় লাইনে যাওয়ার দায়িত্ব আপনার, আপনার স্বামী। বাচ্চাকে পার্কে বেড়াতে না নিয়ে গিয়ে বাচ্চাকে মন্দিরে বেড়াতে নিয়ে যান। মেসেজগুলো ধরবেন। বাচ্চাকে এক গ্লাস দুধ খাওয়াবেন, ওই গ্লাসের দুধটা ভগবানের চরণে নিবেদন করে তারপর বাচ্চাকে খাওয়ান। সারাদিন যে আপনি ধর্মীয় কাজটা করেন না, যেদিন বাচ্চাটা ছুটি থাকে অর্ধেকটা ধর্মীয় কাজ আপনার বাচ্চাটাকে দিয়ে করান।
এগুলো আপনারা করবেন, আপনাদের জীবন সফল হয়ে যাবে। হিন্দুদের কোনো ধর্মীয় প্রতিষ্ঠান নাই যেখানে বাচ্চাদের ধর্ম শিক্ষা দেওয়া হয়। অন্যান্য জাতির আছে, কিন্তু আমাদের বাবা মা কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠান। আপনারাই বাচ্চাকে শেখাবেন, চলা বলা হাঁটা সব আপনাদের উপর নির্ভর করছে। মায়ের মতো আপন কেউ হয় না। এদিকে তো পেটে বাচ্চা হতে গেছে, আমি দেখেছি সিউড়ি হসপিটালের গল্প। পেটে বাচ্চা হতে গেছে, মেয়েটা কি করছে দেখুন, শ্বাস নিতে পারছে না। বাচ্চা জন্ম দিয়ে দিচ্ছে, মৃত্যুর সঙ্গে লড়াই করছে। ডাক্তারবাবু বেরিয়ে এলেন, বাড়ি কেউ আছেন? বনসই করে দিন, আপনার পেশেন্টের অবস্থা খুব খারাপ, বাঁচবে না। মেয়েটি শুনতে পেয়ে ডাক্তারবাবুকে ইশারা করে ডেকে বলছে, ডাক্তারবাবু আমি নাকি মরে যাব, মৃত্যুর আগে আমার খোকাকে একবার দেখতে দেবেন না? মা নিজের সবকিছু বিসর্জন দিয়ে সন্তানের জন্য সব দিয়ে দেয়, ইনি হচ্ছেন মা। বাচ্চা যখন রাস্তায় কাঁদে, মা যখন রান্না করে, তখন মা বলে, ওগো দেখ শুনছো আমার বাচ্চাটা কাঁদছে, নিয়ে এসো। বাবা বলে, লোকের বাচ্চা না, না আমার যে নারীর সঙ্গে টান আছে, ওর কান্না যেমন বুকে বাজছে। কীর্তন কেমন জিনিস দেখুন। এতক্ষণ আপনারা হাসছিলেন, আনন্দ করছিলেন, আপনারা স্থির হয়ে বসে গেছেন কেন বলুন তো? ভেতরে ঢুকে গেছে। যাদের ভেতরে ঢুকে যায় তারা আর চিৎকার করতে পারে না, ছটফট করতে পারে না। আর মা কাকে বলে? এদিকে তাকাবেন। আর মা কাকে বলে? একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়, কিন্তু সেই ছেলে যখন বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কেনে, তখন মায়ের একদিনের জন্য জায়গা হয়। হরি বল, হরি বল। লক্ষ্য করুন আপনারা, যে জায়গায় বসে আছেন আপনারা সবাই লক্ষ্য করবেন। আর মা কাকে বলে? এইদিকে আপনি মা বাবাকে খেতে দিচ্ছেন না, আর অষ্টমীর দিনে দুর্গা মন্দিরে পুষ্পাঞ্জলি দিচ্ছেন। মা দুর্গা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের মাকে পূজ। ওই দিন আপনাদের কাছে নিবেদন রইল, মা কাঁদাবেন। ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? কালিনাগকে দমন করার জন্য কৃষ্ণাঙ্গে কালিনাগ হারিছে দংশন, পাষাণ সমান কৃষ্ণ হইল। সবাই মিলে তুলু ধরি, ভগবান নাতে